তো আমরা কিছু নতুন শিখি। তো দেখো, ফুড এসআই রিসেন্টলি এক্সাম আমাদের হয়েছে। ৬টা শিফটে এক্সাম হয়েছিল। তো প্রত্যেকটা শিফটের ম্যাথের যে পার্টগুলো ছিল সেগুলো আমি আলোচনা এখানে সলিউশন করিয়ে দিচ্ছি। কারণ যদি রি এক্সাম হয়, যেটা আন্দোলন আমরা করে আসলাম, যদি রি এক্সামের যে কথাটা আছে রি এক্সাম হয়, তো তখন এই প্যাটার্নেই আগে পরীক্ষা হবে। তো তখন কিন্তু অনেকটাই সুবিধা পাওয়া যাবে। আর তোমরা সবাই জানো কি ৬টা শিফটের যে এক্সাম হয়েছিল, প্রত্যেকটা শিফটের মানে প্রশ্ন লিক হয়েছিল, এটা ওরাও মেনেছে কথাটা, ঠিক না? পিএসসি ভবনের যিনি ছিলেন। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে আমি ক্লাস সম্বন্ধে দুই একটা কথা বলে নিচ্ছি। দেখো, ফার্স্ট শিফটের যেটা ম্যাথের সলিউশন আমি আলোচনা কমপ্লিট করেছি, সেটা যদি দেখতে চাও তো প্লে লিস্টে যে দেখতে পেয়ে যাবা। এটা সেকেন্ড শিফট রয়েছে, সেকেন্ড শিফটের যতগুলো ম্যাথ এসেছিল প্রত্যেকটা এখানে আলোচনা করানো হচ্ছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি যে এই যে ক্লাসগুলো হয় তার পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দিই, কারেন্ট অ্যাফেয়ার প্রোভাইড করে দিই, বিভিন্ন রকমের খবর আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তো এখানে যে জয়েন্ট হতে পারো পিডিএফ পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজেও বিভিন্ন রকমের আপডেট আমি দিয়ে থাকি। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো, ১ নম্বরটাতে আমাদের কি বলেছে, কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য ১৯২০ টাকা এবং ৪% ডিসকাউন্ট দেওয়া হয়, বস্তুটির ধার্য মূল্য কত? দেখো, এখানে দুটো জিনিস দেওয়া রয়েছে, একটা মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস আমি পি লিখে দিচ্ছি, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। যখন আমি বিক্রি করে দিয়েছি অলরেডি ১৯২০ টাকায় আমি বিক্রি করেছি, মার্কেট প্রাইস প্রথমে কত ছিল? ১০০% ছিল, অবভিয়াসলি ১০০% থাকবে। এবার ৪% ডিসকাউন্ট দিয়েছি এই মার্কেট প্রাইসের ওপর। তো আমি বিক্রি করেছি ৯৬%-এ। আর ৯৬ বিক্রি করেছি কততে? ১৯০০ টাকা বলছে। তো ১%-এর আমি মান বের করব এখান থেকে। দেখো, সেলিং প্রাইস দেওয়া থাকলে 100% বুঝে নিবা কি যেটাই বলা রয়েছে, মানে পার্সেন্টেজ বলা রয়েছে, ওটা সেলিং প্রাইসের উপর ডিপেন্ডেন্ট আছে। তো মার্কেট প্রাইস থাকুক বা ক্রয় মূল্য থাকুক, সেটা থেকে বিয়োগ হয়ে যাবে, ঠিক না? তো ৯৬% সমানই এটা, 1%-এর মান কত? তো এটা হয়ে যাবে। এবার আমাদের মার্কেট প্রাইস কত? ১০০%। ১০০% সমান কত? এটাই কাটাকাটি করে দিলে হয়ে যায়। ম্যাক্সিমাম খুব জোর তো ৩০ সেকেন্ড লাগা চাই কাটাকাটিতে। এতগুলো লিখলাম, এগুলো লেখার কোনো দরকার ছিল না। ডাইরেক্টলি এভাবে করে বসাতে হতো, ঠিক না? ৯৬ আর ১০০% এর মান, এটাই কাটাকাটি, এইটুকু জাস্ট লিখতে হতো। বাট আমি ক্লিয়ারিটি করছি, ভুলে আমি এগুলো তোমাদেরকে করে দিচ্ছি। ৮ কে ৮ কত? ১৬, আর ৪ ৮ কত? ৩২ এটা, আর ৮ কে ৮, ৮ কে ৮ ১৬, ১২, ১২ দিয়ে কাটলে এটা আমাদের হয়ে যাবে ১২ × ২৪, মানে ২০, ২০ আর ১০০ যদি গুণ হয়ে যায় তো কত? ২০০০। ঠিক আছে তো? এখানে বি নম্বর রাইট। চলো নেক্সট দেখি আমরা। ৫ নম্বরটা দেখে নাও। কি বলছে? কিছু পরিমাণ টাকার ২ বছরের বার্ষিক ৮% সরল সুদে ও চক্রবৃদ্ধি হারের সুদের অন্তর ৳১। টাকার পরিমাণ বলতে এখানে পি এর পরিমাণ। পি এর বলতে আসলের পরিমাণ। আসল সমান কত? ১০০%। এবার দেখো, দুটো কন্ডিশন বলেছে। ভালো করে বুঝবা। এখানে সিআই বলেছে, সিম্পল ইন্টারেস্ট বলেছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে। আমি দেখো, সিম্পল ইন্টারেস্ট সিম্পলি ভাবে বের করা যায়। কিভাবে? দেখো, ২ বছরের বলছে ৪% হারে। তো ৪ কে ৪ তো ২ বছরে ৮% হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট, এটা ইজিলি বের করা যায়। কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে মুখে, মুখে বের করা যায় আমি শিখিয়েছিলাম। বা যদি না পারো ২ বছরের, ৩ বছরের বের করতে শিখেছিলাম, ২ বছরের বের করতে শিখেছিলাম। মুখে, মুখে ডাইরেক্টলি এটা দিয়ে গুণ করে দেওয়া। এই ফর্মুলাটা লাগিয়ে নিবা, তো তোমার বেরিয়ে যাবে। কিভাবে? দেখো, ২ বছরের বলছে ৪%, ৪% এখানে, 4% এখানে। তো যোগ করলে কত? ৮%। এখানে 4% ইনটু 4%। তো 4%, 4% কত? ৮% প্লাস ৪ ৪ কত? ১৬। আর নিচে আমাদের কত? 100। বাট এটা মুখে, মুখে হয়ে যায়। চলো আমি করে দিলাম তো করেই দিচ্ছি। ৮%। তো এখানে ২ ঘর পর দশমিক এটা, তো এটা এড হয়ে যাবে। তো ৮ দশমিক এটা হয়ে যাবে। ক্লিয়ার? এত। এবার মুখে, মুখে কিভাবে বের করবা? দেখো, ৪ ৪ একবারে এড করলা। ৪ ৪ ২ বছরে বলছে ৪ আর ৪ এড করলা, যোগ করলা। তখন কত হলো? ৮ হলো, আর ৪ ৪ গুণ করে দিলা। তো কত হলো? ১৬। আর যখন ১৬ হবে তখন দশমিকের পাশে বসিয়ে দিবা। এটা ক্লিয়ারিটি ভাবে ২ ১ টা মানে কি এক্সাম্পল নিয়ে সমস্ত কিছু ক্লিয়ারিটি সিআই আমি ক্লিয়ারিটি করেছিলাম। তো দেখো, এখানে ডিফারেন্টটা কত? এটাই ডিফারেন্টের কথা বলছে। ০ দশমিক, এই ডিফারেন্টের কথা বলছে, ৳১ ডিফারেন্ট। এটা ১% এর যদি আমি মান এখানে ক্যালকুলেট করতে যাই, তো ১ বাই কি হয়ে যাবে? ১৬ হয়ে যাবে। এই যে দশমিক লেগেছিল, এখানে দশমিক লাগবে। তো নিচে আমাদের দশমিকটা উঠে কত? ১০০ হয়ে যাবে। এই ১০০ টা উল্টে ওপরে চলে যাবে। ঠিক?
এবার আমাদের চাইছেটা কি আসল চাইছিল। তো 100% এর মান বের করতে হবে। এটা 1% এর যদি মান হয় এটা, তো 100% এর মান কত হবে? তো এটা জাস্ট ১০০ দিয়ে গুণ হয়ে যাবে। ১৬ দিয়ে কাটলে এটা কত? ২৫। ১৬ দিয়ে তো কাটা যাবে না, ৪ দিয়ে কাটা যাবে। ২৫ বারে আর ৪ এটা, তো ৪ দিয়ে এটা কাটলে এটাও ২৫। তো আমাদের 100% এর মান হয়ে গেল কত? ৬২৫। তো আসলের পরিমাণ এখানে আমাদের হয়ে যাচ্ছে ৬২৫ ৩ নম্বর। চলো দেখো কি বলছে? এটা দিয়েছে স্টারের মান বের করতে বলছে। স্টারটাকে x ধরতে পারো, স্টারও ধরে রাখতে পারো, ডাজেন্ট ম্যাটার। কোনাকুনি জাস্ট গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে হয়ে যাবে। স্টার, স্টার গুণ করলে স্টার স্কোয়ার। তো x, x ধরলাম তো x স্কোয়ার। ঠিক না? ৮৫ এর সাথে গুণ হয়ে যাবে। দেখো মিশ্রতে আছে, অপরকৃতি নিয়ে চলে যাও। তো অপরকৃতি নিয়ে গেলে কত? ১২ বার ২৪, ২৪ থেকে কত হয়ে যাবে আমাদের? ২৫/২ আর ৫০ এসে গুণ হবে। কাটলে আমাদের কত? ২৫। তো দেখো স্কোয়ার রয়েছে আর দুটো ২৫ আছে। আমি যদি এখানে লিখে দেখাই, তো এই স্কোয়ার যদি উঠে তো এদিকে কি লেগে যাবে? রুট লেগে যাবে। ২৫ × ২৫। এক্স এর মান আমাদের কত হয়ে যাচ্ছে? ২ নম্বর। চলো ৭ নম্বর কি? অ্যাসিড ও জলের পরিমাণের পরিমাণের মিশ্রণের অনুপাত দেওয়া রয়েছে। যদি মিশ্রণটিতে ৫ লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, কত লিটার অ্যাসিড যোগ করতে বলছে? ৫ লিটার। তো এটা তো আগে প্রথমেই ছিল আমাদের x/3 এটা ছিল। এতে আমাদের কি বলছে? এটা তো অ্যাসিড। ১ ইউনিটটা কি অ্যাসিড না? ১ ইউনিট আছে, x দিয়ে গুণ করলে x হয়ে যায়। ঠিক না? তো এটা ৫ ইউনিট এটাতে যোগ করতে বলেছে। তখন আমাদের এটা হয়ে যাচ্ছে। এইটুকু ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। তো কোনাকুনি আমি গুণ করছি। দেখো এটার সাথে গুণ হচ্ছে 3। তো 3x প্লাস আছে, এদিকে এসে কি মাইনাস হয়ে যাবে, তো বাদ হয়ে যাবে 2x টা। তো x বাঁচবে, আবার x টা মাইনাস। কেন বলো তো? এটা প্লাস, এই প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়েছে, মাইনাসটা বেশি ছিল। এটা দেখো প্লাস আছে, এদিকে যেয়ে মাইনাস। তো x এর মান আমরা কি পেয়ে গেলাম? x এর মান কি পেয়ে গেলাম আমরা? ১০ পেয়ে গেলাম। তো আমাদের ১ ইউনিট ছিল। তো ১ ইউনিট এটা ১০ আর এটা ৩০ তবে। প্রথম ১০ তারপরে ৩০। এটা প্রথমে ছিল। কিন্তু এখানে চাইছেটা কি? তখন নতুন মিশ্রণটির লিটারের পরিমাণ কত? নতুন মিশ্রণটির লিটারের পরিমাণ কত? এই দুটো যোগ করলে আমাদের তো ৪০। তো ও বলছে কি না ওটা ৪০ই। কিন্তু নতুনটা কত? কারণ আমি ৫ লিটার মিশ্রিত করেছি। ৫ লিটার আমরা এখানে মিশ্রিত করে দেব। ঠিক? যদি ৫ লিটার আমরা মিশ্রিত করি তো আমাদের হয়ে যাচ্ছে ৯ নম্বর দেখে নাও। কোন সংখ্যার ৭৫% যখন ৭৫ এর সঙ্গে যোগ করা হয় তখন সংখ্যাটির সমান। দেখো আমি যদি একটা সংখ্যা ছিল x, সেই সংখ্যাটাকে ৭৫% রয়েছে। তো পার্সেন্ট তুললে নিচে ১০০ লাগবে। কাটাকাটি করে যদি করি ২৫ দিয়ে উপরে ৩ নিচে ৪। না কাটাকাটি করলেও কোনো অসুবিধা নেই। ঠিক? তো কোন সংখ্যার ৭৫% যখন ৭৫ এর সাথে যোগ করতে হয়, কতর সাথে যোগ করতে হয়? ৭৫ এর সাথে যদি যোগ করতে হয়, সংখ্যাটি কিন্তু সেটাই হয়, এটা কথা বলছে। মানে সংখ্যাটাকে যে আমরা x ধরলাম, এই যে সংখ্যাটা x ধরলাম সেটাই হবে, x ই হবে। এটাই ক্যালকুলেশন করে নাও, হয়ে গেল। তো 3x, এটা 4 আর এটা ৭৫ রয়েছে। কিছু নাই, তো নিচে 1 ধরে নাও। এক স্টেপ আরো করে দিই। স্টেপ নাও করলে এখানে ডাইরেক্ট করা যেত, বাট আমি ক্লিয়ারিটির জন্য করে দিচ্ছি। 4, 3x আর কোনাকুনি এই লসাগু হলে, লসাগু কত? 4, এটা গুণ হয়ে যাবে 20, 28, 30। তো আমাদের কত? 3x প্লাস আমাদের কত? ৩০০। এটা কত? 4x। দেখো 4x টা এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস x বাঁচবে, কারণ মাইনাসটা এদিকে বেশি হয়ে যাবে তখন। আর এটা দেখো প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। ঠিক? এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো ১০ এর পর ৪টি জোড় সংখ্যার সমষ্টি এত। তাদের মধ্যে ছোট সংখ্যাটি দেখে নাও। আমি যদি এক্স ধরলাম, একটা প্রথম সংখ্যাটা কি এক্স ছিল? এটা জোড় ছিল। কি ছিল? জোড় এটা। তারপরের জোড়টা কত হয়ে যাবে? ২ যোগ করতে হবে, তবে জোড়ের সাথে জোড় যোগ করলে তখনই জোড় হয়। বিজোড় যোগ করলে বিজোড় হয়ে যাবে। তো এটা কত হয়ে যাবে? ৪ হয়ে যাবে। তারপরটা কত হয়ে যাবে? ৬ হয়ে যাবে। এই ৪টা সংখ্যা রয়েছে। এই ৪টা সংখ্যার সমষ্টি বলছে, মানে যোগ যদি করে দিই সবটাকে, তখন সংখ্যাটি দাঁড়াচ্ছে এটা। তো দেখো x কটা x আছে? 4। আর যদি ২, ৪ আর ৬ কে যোগ করি তো কত? ১২। তো এটা।
তো 4x 12টা যদি এদিকে চলে আসে, তো এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তো বাদ হয়ে যাবে। 4 দিয়ে কেটে দাও, x এর মান পেয়ে যাবো। 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 আটে 32, 4 4 16, মানে x এর মান এটা। এখানে আমাদের বলেছিল সবচেয়ে ছোট সংখ্যা। তো একটা এটা ছিল সংখ্যা, একটা এটা ছিল, একটা এটা, আর একটা এটা। তো সবচেয়ে ছোট কোনটা হবে? তো এটাই হবে। কেন আমি যদি x সমান, তো এটাই এসছে। বি নম্বর। আশা করি ক্লিয়ার। দেখো এ বি সি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এবং বি প্লাস বি ও সি একসাথে এত মিনিট, সি কতদিন করবে? দেখে নাও, এখানে আমাদের 3টা ডিজিট দেওয়া রয়েছে। 3 জন মিলে 30 মিনিটে শেষ করছে, আর 2 জন মিলে এ প্লাস বি মিলে শেষ করছে 50 মিনিটে। টোটাল কাজ কত? লসাগু নিলে 150। তো দক্ষতা বের কর নাও। 30 দিয়ে যদি ভাগ করো তো 5 বারে, আর 50 দিয়ে ভাগ করলে কত? 3 বারে। ক্লিয়ার? তো দেখো এ আর বি এর দক্ষতা আমরা পাচ্ছি 3 ইউনিট। 1 মিনিটে ও 3 ইউনিট করতে পারে এ বি, আর এ বি সি ডি তিনজনই 1 মিনিটে 5 ইউনিট করতে পারে। তো 2 জন তো আমরা বুঝে গেলাম এই 2 জন 3 ইউনিট করতে পারে। তো টোটাল আমাদের 5 ইউনিট করতে পারে 3 জন মিলে। তো এরা যদি 3 ইউনিট করে নেয়, তো সি কত করে হবে? 2 ইউনিট করে হবে। তো 1 মিনিটে সি এর দক্ষতা আমরা যদি বলি, মিনিটে সি এর দক্ষতা যদি বলি, তো সি এর দক্ষতা হচ্ছে 1 মিনিটে 2 ইউনিট করতে পারে। তো এত ইউনিট কাজ করতে তার কত সময় লেগে? কারণ সি এর কাজটাই চেয়েছিল। তো 2 দিয়ে ভাগ করে দাও, 75 মিনিট। দিয়ে নাও, চলো। 13 নম্বর। পাইপ এ এবং বি 10 এবং 15 ঘন্টায় যতক্ষণে ট্যাঙ্ক পূর্ণ করে তারা একত্রে। আচ্ছা দেখে নাও, এখানে এ এর কথা বলছে 10 মিনিট, আর বি এর কথা বলছে 15 মিনিট। ক্লিয়ার? টোটাল বের কর না, টোটাল কত? 30 দক্ষতা হয়ে যাবে লসাগু করলে। 10 দিয়ে ভাগ করলে 3 দক্ষতা, আর এটা দিয়ে ভাগ করলে কত? 2 দক্ষতা। ঠিক তো? এবার দুইজন একত্রে করবে, মানে এ প্লাস বি একত্রে করবে। তো 1 ঘন্টায় কতটি কাজ করে নিবে? 1 ঘন্টায় এ 3 ইউনিট করে, 1 ঘন্টায় এ 2 ইউনিট, মানে টোটাল ও 5 ইউনিট কাজ করবে তোরা। তো আ এখানে কত ইউনিট কাজ রয়েছে? 30 ইউনিট। 30 ইউনিট করতে কত সময় লাগে? জাস্ট ভাগ করে দাও। ৫ ছয়ে ৩০, মানে ৬ ঘন্টা লাগে। কোথায়? বি। দেখো ১৬ নম্বর। কোন স্কুলের ছাত্রছাত্রীদের ৬০% ছাত্রী, কোন স্কুলের ছাত্রছাত্রীদের ৬০% ছাত্রী যদি ওই স্কুলে মোট এতজন ছাত্রী থাকে, তো এখানে তো বলে দিল ৬০% ছাত্রী আর মোট ছাত্রী এটা। তো এত পার্সেন্ট সমানই এটা, তবে 1% সমান কত? তো নিচে চলে আসবে। আর মোট স্কুলে কত পার্সেন্ট ছাত্রছাত্রী থাকবে? 100% থাকবে। কেন? কারণ এগুলো পার্সেন্টে 100% এর উপর ডিপেন্ডেন্ট করে থাকে। দেখো 60% ছাত্রী থাকলে 40% ছাত্র তবে। দুটো মিলে 100% ই থাকে। এখানে যদি ছাত্রই চাইতো শুধু, আমরা 40 ধরে করতাম। কিন্তু এখানে দেখো কি বলছে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী তো 100%, দুটোকে যোগ করলে 100%, 100%, 100% এর মান বের করবো আমরা। ঠিক না? 100 হয়ে গেল যে, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা 3। 3 দিয়ে যদি কাটলি তো 3 কে 3 6, 3 3 9 0। গুণ করে দাও। গুণ যদি করা হয় 0, 3 5 15, 10, 10 1 11, হাতে 1। এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো কি বলছে। যদি যদি এত সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয়, যাদের অনুপাত এত এত, তো মধ্যম পদটি। দেখো 3টা সংখ্যার এগুলো অনুপাতে রয়েছে। ডিজিটে নিয়ে চলে এসো। ডিজিটে নিয়ে আসার জন্য কি করতে হবে দেখো, ১ নিচে কিছু নাই তো ১ ধরলাম। ১, ৩ আর ৬ এর লসাগু নিলাম। তো ৬ আসবে লসাগু, ৬ দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। তো ডিজিটে পেয়ে যাবো। ৬ দিয়ে গুণ করলে ৬ ৬ কাটা যাবে। তো আমি কি পেয়ে গেলাম? ১ পেয়ে গেলাম লাস্টের। ৩ দিয়ে ৩ কে ৩ ৬, তো কত পেয়ে গেলাম? ২ পেয়ে গেলাম। আর ৬ ৬ গুণ হয়ে গেলে কত? ৬। তো টোটাল ডিজিট যদি যোগ করা হয় তো এটা কত? ৯ ডিজিট, ৯ ইউনিট। এই ৯ ইউনিটের মানই আমাদের বলছে তবে এটা। এবার কার মান চাইছে সেটা বের করে নাও। ১ ইউনিটের মান তবে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে। এবার আমার মধ্যমাটার চেয়েছিল, ২ ইউনিটের মান চাইছে। তো ২ ইউনিট বের করলাম। ৩ দিয়ে ৩ কে ৩ ৬, ৩ ৬ ১৮, ৩ ছকে ৬ ১২, ২
52 3। ঠিক আছে, তো এটা দেখো মিশ্রতে আছে, মিশ্রতে নিয়ে চলে যাও। 3 একে 3, বাঁচলো 2 মানে 22, 3 7 21, ওপরে 1 নিচে মানে এত। সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। দেখো আমাদের কি বলছে, 26 নম্বর। 100, 100 বলছি, 228, বাপরে কি থেকে কি বলি, 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে গতিশীল 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? টাইমের কথা বলছে, টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড জানি। বাট এখানে দেখো একটা ট্রেনের দৈর্ঘ্যও বলেছে আর আমাদের এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে। তো ট্রেন শুধু ট্রেনের দৈর্ঘ্য কত এটা রয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটা রয়েছে, দুটো আমাদের কি হয়ে যাবে, যখন ট্রেনটা এটা ক্রস করবে তো এর নিজেরও দৈর্ঘ্য ক্রস করবে আর এটাও দৈর্ঘ্য ক্রস করবে, সেই জন্য এই ডিস্টেন্স গুলো কিন্তু এড হয়, সব সময়ের ক্ষেত্রে এড হয় যদি দুটো ডিস্টেন্স দেওয়া থাকে দুই যে, ঠিক না? 500, তো ডিস্টেন্স তো আমরা 500 পেলাম, স্পিড আমাদের দেওয়াই রয়েছে 60। এবার দেখো এই স্পিড একটু খেয়াল করবা, এগুলো মিটারে আছে, এগুলো কিলোমিটারে আছে, তো দুটো সেম নাই আর আমাদের মিটার পার সেকেন্ড উত্তর চাইছে। তো আমরা কি করব, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। মিটার 60কে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই তো 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18, তো নিচে আসবে 18টা, এই 18টা উল্টে গিয়ে পড়ে বসে যায়। 0 0 3 6 18, 5 30, 10, না 10 দিয়ে গুণ করলে কত, 30ই তো সেকেন্ড। নম্বর, আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। দেখো 58, সরল সুদ কোনো টাকার 5 বছরে এত টাকা সুদ ও 8 বছরে এত টাকা সুদ হয়, ওই টাকার পরিমাণ কত? পরিমাণ মানে আসল কত, ঠিক না? আসলের পরিমাণ চাইছে। তো এখানে ভালো করে বুঝে নাও, বলতে টাকা বলতে চাইছে কি 5 ইয়ারে পি প্লাস আই, মানে সুদ প্লাস আসলে হচ্ছে এটা, আর এখানে 8 ইয়ারে এটা। তো এদের যদি ডিফারেন্টটা দেখো না, এখানে দেখতে পাবো 3 ইয়ার ডিফারেন্ট রয়েছে। এদের যদি ডিফারেন্ট দেখো টাকার, তো এখানে আমাদের কত 0, 12 থেকে 5 বাদ তো আমাদের কত 7, 1 চলে আসলো, 6 থেকে 4 বাদ তো 2, এটা। এই যে 3 ইয়ারের এই টাকা পেলাম, এটা কিন্তু আমাদের সুদ। 1 ইয়ারের আমরা বের করতে পারবো তবে, তো এটা দিয়ে কাটা যাবে। 1 ইয়ারের কত, 90 টাকা। এবার এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে করতে পারো। 5 ইয়ারের বের করলাম, 1 ইয়ারের এটা আই এ সুদ, তো 5 ইয়ারের সুদ কত হবে? 1 ইয়ারের যদি এত হয়, 5 ইয়ারের 5 9 কত 45, মানে এত টাকা হয়ে যাবে সুদ। 5 ইয়ারের যদি সুদই এত টাকা হয়, তো সুদ আসল রয়েছে এটা, পি প্লাস আই রয়েছে এটা। তো আমরা সুদকে বাদ দিব, তো আসল পড়ে থাকবে না, আর আসলটাই তো আমাদের চেয়েছিল। তো বাদ করে দাও এখান থেকে। তো 400 যদি বাদ হয়, 400 যদি বাদ হয় তো 0 0, 13 থেকে 4 বাদ তো কত 9, মানে 900 টাকা। ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো 35, কি বলছে, 720 টাকা এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছে। প্রাইস কত? 720 টাকায় এখানে ডিম কিনেছে। কতটি ডিম কিনেছে? 20 ডজন কিনেছে। 1 ডজন সমান কত হয়? 1 ডজন সমান 12 হয়। তো 20 ডজন সমান কত হয়ে যাবে? টোটাল ডিম 12 12 কত? 24। মানে এতটা ডিম ও কিনেছে কত টাকায়? 720 টাকায়। ক্লিয়ার? এবার কি বলছে? যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য, এটাতে কি করবে? 20% লাভ নিবে এই ডিমটা বিক্রি করে। তো টাকা 20% বাড়বে। 20% টাকাটা যদি বৃদ্ধি পায় তো কতটি বৃদ্ধি পাবে? আর তোমাদের একটা কথা বলেছিলাম, যেকোনো পার্সেন্টেজ দেখা মাত্রই কিভাবে বের করবা? তো পার্সেন্টের সাথে এটার সাথে গুণ করে দাও। সরি, সরি, এটা মিস করতে চালু করে দিলাম। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। দেখো এটার সাথে এটাকে গুণ করে দাও। যদি আমি গুণ করি তো এটা, আর ২ ঘর পর দশমিক বসিয়ে দেবা। গুণ হলো কত? এটা আর ডবল 0, ২ ঘর পর দশমিক বসিয়ে দাও। তো এদিকে দশমিকের জিরোর কোনো দাম নাই। তো 20% সমান এটা। তো খারাপ লাগছে আমাকে দেখতে।
যখন এই পিডিএফটা পাওয়া, তো আমি চাইছি কি পরিষ্কারভাবে পিডিএফটা পাওয়া একদম সুন্দরভাবে থাকে, যেন ক্লিয়ারিটি আসে। কারণ যারা ক্লাস করবে এটা পুরোটা, তাদের আর বুঝতে অসুবিধা হবে না, বারবার ভিডিও দেখতে হবে না, ঠিক না? তো দেখো 20% যখনই বৃদ্ধি পাচ্ছে, 20% সমান এটা বৃদ্ধি পেয়ে যাবে তবে। তো এটা টোটাল টাকাটা কত? ঠিক আছে। তো কত? 6 আর এটা কত? 8। এত টাকায় বিক্রি করবে, তো 20% লাভ পাবে। তো তখন কি বলছে? অ্যা পেতে চাইলে প্রতি ডিমের মানে একটা ডিমের মূল্য কত হবে? একটা ডিমের মূল্য কত হবে? তো এতটা ডিম বিক্রি করবে এত টাকায়। তো আমি যদি বলি কি সরি, আমি যদি বলি একটা ডিমের মূল্য, তো এত টাকায় যদি এতটা ডিম যদি এত টাকায় বিক্রি করে, তো জাস্ট আমি এটা দিয়ে যদি ভাগ করে দিই, তো একটা ডিমের টাকা লাগছে পেয়ে যাবো। কারণ এটা টোটাল টাকা রয়েছে যে ডিম বিক্রি করবে। তো এটা চলো কাটাকাটি করা। যদি 12 দিয়ে কাটো, ৭ বারে তো কত? ৮৪। আর বাঁচলো কত আমাদের? ২। ১২ × ২৪, ১২ × ২৪, ২০ আর ২ দিয়ে কাটি তো এটা ১০ আর ২ দিয়ে কাটলে কত আমাদের? ৩ ৬ আর ১ ৬ ১২। তো আমাদের দেখো এক ঘর পর দশমিক হয়ে যাবে ১০। কারণ ওপরে আমি যদি লিখি একবার, ওপরে ৩৬ নিচে ১০, তো এক ঘর পর দশমিক হয়ে যাবে এটা। তো এখানে মুদ্রা কথা আমরা এটাই বুঝলাম, ৩ টাকা ৬০ পয়সা করে লাগছে একটা ডিমের মূল্য, যদি ও ২০% লাভ নিতে চায়। কত বছরে ৩,০০০ টাকার বার্ষিক ১২% সুদে সরল এত টাকা হবে? দেখো এখানে সবকিছু দেওয়া রয়েছে। ৪টা জিনিসের মধ্যে ৩টা দেওয়া রয়েছে। আয় দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে টি আমাদের চাইছে কত বছর। আর আমরা কি জানি ফর্মুলাটা? আই সমান পিটি আর বাই 100 জানি। তো বসাও এক একটা করে। আই সমান আমরা কত? এটা পেয়েছি। পি সমান আমরা কত? ৩,০০০ পেয়েছি। ঠিক? টি মানে সময় আর পার্সেন্টেজ মানে 12%। ঠিক আছে? নিচে আমাদের ১০০। দুটো জিরো, দুটো জিরো কাটা গেল। একটা জিরো, একটা জিরো কাটা গেল। ৩ দিয়ে যদি কাটি, ৩ তিরিকে ৯, ৩ ছয়ে ১২ × ২৪, ৩ বারেতে কত? ৩৬। তো টি সমান আমরা পাচ্ছি 3 ইয়ার। ক্লিয়ার তো? চলো দেখো। ৩৭। আচ্ছা ছুটে গেছে না তো? না, আমি মনে হয় যে বেশি চলে গেল। দেখো কি বলছে? বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে ১৬ বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, তো বার্ষিক সরল সুদের হার কত? এখানে ভালো করে একটাই জিনিস ক্লিয়ারিটি করে নাও। আসল যদি আমাদের x থাকে, আর সেটা সুদে আসলে 2x হয়, সুদ প্লাস আসলে আমাদের 2x হয়, তখন অবশ্যই আয়টা আমাদের কত? x হয়েছে। তো না যোগ হয়ে 2x হয়েছে। ক্লিয়ার তো? তো এখানে আমাদের আসল কত? x আর আয় কত? সুদ কত আমাদের? x। দুটো মিলে 2x হয়েছিল। এখানে আমাদের টাইমের যদি কথা বলি, টাইম বলছে ১৬ বছর। আর এখানে তবে আর চাইবে, তবে পার্সেন্টেজ চাইবে, রেট অফ ইন্টারেস্ট। চলো বসাও একটা করে। তো দেখো আই আমরা কত পেয়েছি? এক্স পেয়েছি। পি আমাদের কত? এক্স ছিল। আর টি আমাদের ১৬ বছর। আর আর আমাদের বের করতে হচ্ছে। নিচে আমাদের 100 লেগে আছে। কাটাকাটি হবে, তো এক্স এক্স তো কাটা যাবে। ৪ দিয়ে কাটলে এটা ৪, ৪ দিয়ে কাটলে এটা কত? ২৫। এক্স এর এক্স বলছি 4 যদি গুণ হয়, তো আমাদের 4 আর এদিকে চলে আসবে। এদিকে কত? 25। তো দেখো 4 আর যদি এদিকে আসে, তো এই 4 টাই আবার নিচে চলে আসবে। তো ৪ ছয়ে কত? ২৪, ওপরে ১ নিচে ৪। সরি। একটু ৪ ছয়ে কত? ২৪। ৪ ছয়ে কত? ২৪। তো বাঁচলো আমাদের কত? ১, তো ওপরে ১ নিচে আমাদের ৪। এত পার্সেন্টেজ। পি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:5। তাদের লসাগু হলো ২২৫, ছোট সংখ্যাটি। দেখো সংখ্যাটি আমি ধরে নিলাম x ধরে নিলাম। দেওয়া কত রয়েছে? এটা দেওয়া রয়েছে। তো x এর মান আমাদের কত হয়ে যাবে? কারণ ১৫, ১৫ দিয়ে যদি আমি একইবারে কাটি, তো এটা কত চলে আসবে? ১৫। তো আমাদের 3 মান কত? ৩ কত? ৪৫। আর এটার যদি মান যদি বের করি, তো আমাদের কত? উম কত হয়ে যাবে?
৭৫। তো দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার আমাদের চাইছে এটা কি? ছোট সংখ্যাটি। তো ছোট সংখ্যাটি কত? তো এখানে ছোট সংখ্যা চাইছে, ছোট সংখ্যা কত? ৪৫। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? কারণ ১৫, ১৫, ৩, ১৫, ৪৫ আর ৫ ১৫ কত? ৭৫ হয়। তো বড় সংখ্যা এটা। আর এখানে ছোট সংখ্যাটা কোনটা? ৪৫। ক্লিয়ার? চলো নেক্সট। বিক্রয় মূল্যের ওপর ২০% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে? দেখে নাও, ভালো করে বুঝে নাও। ২০% এর যদি আমি ফ্র্যাকশন বের করতে যাই তো পার্সেন্টেজ পার্সেন্টেজ যদি উঠে যায় তো নিচে আমাদের ১০০ লেগে যাবে। আর কাটাকাটি যদি হয় ২০ দিয়ে তো উপরে ১, নিচে আমাদের কত? ৪। নিচেরটা আমাদের কি রয়েছে? বিক্রয় মূল্য ৪ ঠিক কাটলাম তো? একটা ৫ ও সরি, সরি ওটা করে দিলাম। তো ৫ কি এটা বিক্রয়? কারণ বিক্রয়ের কথা বলেছে, যেটার কথা বলবে সেটা নিচে থাকে বিক্রয়। আমি ৫ ইউনিটে যখন বিক্রি করেছি কিন্তু ক্ষতি হচ্ছে। তো অবশ্যই আমরা যেটা কিনেছিলাম সেটা বেশি টাকায় কিনেছি। তো সিপি আমাদের কত হয়ে যাবে? ৫ আর ১ এ কত? ৬। ৬ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে তো ক্ষতি হবেই। আমি ৳৬ কোনো জিনিস দ্রব্য কিনলাম আর বিক্রি করছি ৳৫। ৳৬ কিনে ৳৫ বিক্রি করছি। অবশ্যই ক্ষতি হবে। এবার আমাদের বলছে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ? ক্রয় মূল্যের ওপর। এবার এটার ওপর ৬ এর উপর কতর ক্ষতি? ১ এর ক্ষতি ১ ইউনিটের ৫ ইউনিট এখানে লিখে দিচ্ছি। ৬ এর উপর কত? ১ ইউনিটের ক্ষতি তো ১০০ র উপর কতর ক্ষতি? এটাই চেয়েছে। কাটাকাটি যদি করি তো আমাদের কত? উপরে ৫০ ২ দিয়ে আর নিচে আমাদের কত? তো এটাই বের করে নাও। তো কত? ৩ এক্কে ৩, ৩ এক্কে ৩ আর বাঁচলো আমাদের কত? ২ ৩ ৬ ১৮, ওপরে ২ নিচে আমাদের ৩। এত পার্সেন্ট কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? দেখো আমাদের ৪৩। যদি ১৮টি চেয়ারের ক্রয় মূল্য এতটি চেয়ার মূল্যের বিক্রয় মূল্যের সমান হয়। দেখো যা, যা বলছে এখানে লিখে দাও। ১৮টি চেয়ারের ক্রয় মূল্য, ১৬টি চেয়ারের বিক্রয় মূল্য সমান বলছিল সমান করে দিলাম। তো চলো এদের মান বের করে নাও। আচ্ছা কাটাকাটি করে নাও। কাটলে এটা ৮, এটা কাটলে কত? ৯। তো এটা যদি কাল্টি খাওয়াই ২ দিক থেকে তো এদিকে চলে আসবে। ৮ ওপরে এইটা কি চলে আসবে নিচে। যার সামনে যে আছে তার মান সে আছে। এবার আমাদের শতকরা লাভ বলছে। ক্রয় মূল্য ৳৮ বিক্রি করেছি ৳৯। তো লাভ হচ্ছে অবশ্যই কত লাভ হচ্ছে? ক্রয় মূল্যের ওপর সবসময় লাভ হয়। তো ৮ এর উপর কত? ১ এর লাভ, ১ ইউনিটের লাভ। তো ১০০ র উপর কত লাভ হচ্ছে? ৪ দিয়ে ৪ দিয়ে কাটলে এটা কত আমাদের? ৪ দিয়ে কাটলে এটা ২৫, ৪ দিয়ে যদি এটা কাটি ২। তো আমাদের ২৫/২ আমাদের দশমিক নিয়ে আসতে হবে। তো দশমিকে ভাগ করে দাও, দশমিকে চলে আসবে। তো ২ এক্কে ২ একবারে নামলো আমাদের কত? ৫ ২ বারে ৪ হয়ে যাবে। ২ বারে এটা নামলে জায়গা নাই সেইজন্য আমি করলাম না। বা মুখে, মুখে ডাইরেক্টলি করলাম। কেন এত করতে যাবা? আমিও তোমাদের দেখানোর মানে এই পার্সপেক্টিভ থেকে আমি এগুলো করতে থাকি। তোমরা যারা সরি ইউসি তো দেখো এটা যদি ভাগ করি তো ২ এক্কে ২, ২ কে ৪ আর ৫ তো দশমিক নিয়ে কত? এটা এটা হয়ে যাবে। বা যদি ভাগ করো তো একই বিষয় আসবে। ঠিক না? ভাগ করে দেখে নাও। চলো এই নাও। একটি পরীক্ষায় এত পার্সেন্ট ছাত্র পাস করেছে, এত পার্সেন্ট পাস করে নিয়েছে। তো ফেল এখানে দেখো এত পার্সেন্ট যদি পাস করে থাকে কত পার্সেন্ট ফেল করে থাকবে? ৭% ফেল করে থাকবে। ঠিক না? এবং এতজন ছাত্র ফেল করেছে। আচ্ছা এতজন ফেল করেছে। ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? দেখো ৭% এদিকে পার্সেন্টেজে যদি ফেলের কথা বলি ৭% আর সংখ্যার যদি কথা বলি এটা। তো আমি বলতে পারি ৭% সমানই এটা। ১% এর মান কত? ঠিক। এবার আমাদের বলছে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? মোট কতজন ছিল?
এখানে একটা জিনিস ভাবো, মোটের যদি যখনই কথা বলি তো মোট তো 100%, কারণ এত পার্সেন্ট পাস করেছে, এত পার্সেন্ট ফেল করেছে, দুটো এড করলে কত, মোট 100%। তো 100% এর মান বের করবো। তো 100% সমান কত, তো 100% এটা কাটাকাটি করে নাও, কাটলে আমাদের কত, 3 7 কত হয়ে যাবে, 3 7 21, 7 7 49, আর 100-র সাথে যদি গুণ হয়ে যায়, তো 100% এর মান আমাদের এটা কোথায় রয়েছে, এ নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। যদি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তখন এর মান কত? দেখে নাও, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হয়, পরপর সংখ্যাগুলোকে যোগ করে, পরপর সংখ্যাগুলোকে যোগ করে বিয়োগ করতে হবে, পরপর সংখ্যাগুলোকে যোগ করে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তা 0 বা 11 যদি আসে, তখন সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। কিভাবে দেখে নাও, আমি যদি 7 পরপর সংখ্যা নিচ্ছি, 7 নিচ্ছি, 8 ছিল আর একটা 6 ছিল, এটা সাথে যদি আমি 3 প্লাস এ প্লাস এ এই সংখ্যাটাকে করি, তো এটা দেখো আমাদের কত হচ্ছে, 15 আর 6 কত, 21। আর এদিকে এমন সংখ্যাগুলো ধরবো, হতে পারে কি বাদ করলে আমাদের 0 চলে আসে, বা বাদ করলে 11 চলে আসে এখান থেকে, ঠিক না? এখানে এমন ডিজিট ধরবো, বাদ করলে 11 পাবো বা 0 পাবো, তো তখন 11 দ্বারা বিভাজ্য হবে। তো এর মান যদি আমি 6 ধরি, 6 আর 6 কত, 12, 12 আর 3 কত হয়ে গেল, 12 আর 3 15, 15 যদি বাদ করে দিই এখান থেকে, দেখবা 11 পাওয়া যাবে না, আর 11 পাওয়া যাবে না, 0 পাওয়া যাবে না, ঠিক না? 15 বাদ করলে আমাদের 6 পাওয়া যাচ্ছে, তো 6 তো হবে না। 9 যদি নিই, 9 আর 9 কত, 18, আর 3 কত, 21, তো হয়ে গেল আমাদের। যদি এটাকে বাদ করি তো আমরা কত পাচ্ছি, 0। তো যখনই 0 পাবো, তো আমরা কি বুঝলাম, কি এই জায়গাগুলোতে 9 9 বসালে আমাদের 0 পাচ্ছি, তখন আমরা কি বুঝবো, কি 11 দ্বারা ডিভাইডেড, মানে ভাগ করা যাবে। তো এখানে আমাদের বি নম্বর রাইট। তোমরা এই দুটো চেক করে দেখে নাও, 11 বা 0 আসবে না, শুধু 9 দ্বারাই আসবে এখানে। ক্লিয়ার? দেখো আমাদের এখানে কি বলছে, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6, তখন লাভের শতকরা হার কত? দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের কথা বলছে। কার কার কথা বলছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর কথা বলছে। তো ক্রয় মূল্য আমাদের 5 আর বিক্রয় মূল্য আমাদের 6। তো শতকরা লাভ কত? দেখো আমি কিনলাম 5 টাকায় আর বিক্রি করেছি 6 টাকায়। তো কতর লাভ হচ্ছে? 5 এর উপরে 1 এর লাভ, 1 ইউনিটের লাভ। তো 100 এর উপর লাভ কত? মানে লেখারও দরকার পড়বে না এগুলোতে। কাটলে আমাদের কত, 20% এর লাভ হবে। বি। দেখো আমাদের এটা বলছে, কি বলতে চাইছে, যদি এ এর 1/3 সমান বি এর 75% এবং সি এর এত হয়। ভালো করে বুঝে নাও, এখানে এর কত বলেছে, 1/3 বলেছে, ঠিক? বি এর আমাদের কত বলছে, 75%। যদি আমি পার্সেন্টটা তুলি, নিচে 100 লেগে যাবে, তো কাটাকাটি করলে আমাদের 25 দিয়ে কত, 3, আর এটা কত, 4। তো 3/4, ঠিক আছে। এটা দেখো দশমিক ছিল, দশমিক তুলে নিচে 10 লেগে যাবে, কাটলে আমাদের কত, 3, নিচে আমাদের কত, 5। তো সি সমান আমাদের হচ্ছে 3/5, এটা ঠিক না? এইটাকেই, আর কিছু করার দরকার নেই এখানে। আমি একটু সাজিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি। আর কিছু করার দরকার নেই বলার মানে এটাই কি, এখানে আর একটু কাজ করতে হবে। মানে এখানে আর কিছু করার দরকার নাই। আমি তো একেবারে এখান থেকে যখন তুললাম তখনই কাজ করে দিলাম, ঠিক না? তো এবার আমাদের কি বলতে চাইছে, H2 B/2 C এর মান বের করতে চাইছে। তো এবার দেখো H2 B/2 C/2 যখন নিয়ে আসতে হবে, তখন এই সবটা সমান কিছু ধরতে হবে। কে ধরো, 1 ধরো, 2 ধরো, ডজেন্ট কিছু ধরতে হবে তোমাকে। তো আমি ধরে নিলাম কি এই সবটা সমান। আমি যদি এখানে লিখি মনে করি, কিন্তু পরীক্ষার রুমে এই মনে করি থাকবে না। তোমার সময় বাঁচানোর দরকার, স্পিডে করা যাবে। মনে করি 1 ধরি। যদি 1 ধরি আমি, এখানে সবটা সমান 1। তো যদি 1 টাকা বের করি, আমি যদি একটা বের করে দেখাই, কারণ এটা অনেকেই বুঝতেই পারে না। দেখো 1, তো এটা কোনাকুনি গুণ হবে। যদি গুণ হয় তো এর মান কত? তখন 3 হয়ে যাবে। এইভাবে আমাদের যদি b এরটা বের করি, এটার বের করি, তো আমাদের কত? 3b/4, এটা সমান 1। তো কোনাকুনি যদি গুণ হয়, তো 3b আর 4, তো b সমান আমাদের কত? 4/3। ক্লিয়ার? তো এখানে আমাদের a/2 b/2 c/2, c এরটা মুখে মুখে বের করে নেব। দেখো এর আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। b এর আমরা কত বের করলাম? 4/3 বের করলাম।
তো সি এরটা কত বেরোবে দেখো, 5 চলে যাবে আর এখানে 3c থাকবে কোনাকুনি গুণ করলে, তো আমাদের কত হয়ে যাবে 5/3, এটা হয়ে যাবে। এর নিচে কিছু নেই, তো 1। এটা কিন্তু অনুপাতে, বাট 1 সিঙ্গেল ডিজিটে আসেনি এখনো। তো 1, 3 আর 3 যদি লসাগু নাও তো 3 হবে, 3 দিয়ে সবটাকে গুণ করে দাও, চলে আসবে। জাস্ট আমি এগুলো যে নিলাম এগুলো বুঝানোর খাতিরে, এগুলো মাইন্ডে অলরেডি করা যায়, মাইন্ডে করা যাবে, কাটা যাবে, কাটা যাবে। প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট করবে। তো 3ই থাকবে, তো এটা কত 9, এটা কত আমাদের 4, এটা কত আমাদের 5। আশা করি ক্লিয়ার। তো 9, 4, 5, 9, 4, 5, 9, 4, 5, তো বি নম্বরটা তো অপশন রয়েছে। তো দেখো 51 নম্বরটা কি বলছে, কোন বস্তুর ক্রয় মূল্যের ওপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10 ও 20 দিলে ওই বস্তুটির বিক্রয় মূল্য হয় এত টাকা। তো বস্তুটির ক্রয় মূল্য কই, জানি কি ক্রয় মূল্য, জানি না, এক্স। আর এই ক্রয় মূল্যের ওপর আমাদের দুবার ডিসকাউন্ট, একবার 10% ডিসকাউন্ট, 100-র মধ্যে 10 বাদ তো কত 90, আর 20% ডিসকাউন্ট, 100-র মধ্যে যদি 20 বাদ তো কত 80, তখনও বিক্রি করছে 700 এত টাকায়। একটা জিরো একটা জিরো কাটা গেল, দেখো 8 9 কত 72, 72 তো একেবারে কেটে যাবে পুরো সংখ্যাটা, কারণ একটা জিরো ছেড়ে দিলাম, তো এখানে জিরোটাকে নিয়ে নিবে। ক্লিয়ার। তো এটাতে এক্স এর মান আমরা পাচ্ছি কত, 100 আর 10 গুণ হলে কত 1000। এখানে এ, আশা করি ক্লিয়ার। দেখো কি বলছে 52, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেকের সঙ্গে 4 বৃদ্ধি করা হয় তখন তাদের অনুপাতে সংখ্যা দুটির অন্তর চাইছে। ভালো করে বুঝে নাও, এখানে 2x কেও আমাদের 4 বৃদ্ধি করাতে হচ্ছে, আর এই যে 3x টা রয়েছে সেটাকে 4 বৃদ্ধি করাতে হচ্ছে, তখন আমাদের এটা অনুপাত হচ্ছে। এবার এটাকে ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন যদি আমরা করি এটার, তো 14 আসছে আমাদের, কত আসছে 14x আসছে, আর 28 হচ্ছে 4, 4 7 28, এদিকে আমাদের কত 15x, আর এদিকে আমাদের প্লাস কত 20। দেখো 15টা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তো 14 থেকে বাদ হবে, তো 15টা আমাদের বেশি থাকবে, সেহেতু মাইনাসটা এখানে পড়ে থাকবে। আর 28 আছে, 28 আমাদের কি আছে প্লাস আছে, ওদিক গেলে কি হয়ে যাবে মাইনাস হবে, তো 20 থেকে বাদ হয়ে যাবে, তো বাঁচবে কত 8, 8টা মাইনাস, তো এই কাটাকাটি হয়ে যাবে মাইনাসটা। তো এক্স এর মান আমরা কত পেলাম 8 পাচ্ছি। এবার আমাদের যদি আমি প্রত্যেকটার মান বের করি এই দুটো ডিজিটের, তো 8 কে 8 কত 16, এক্স ধরেছিলাম, এই দেখো। তো যদি আমি করি তো কত, এটা আমাদের 16, আর এটা আমাদের যদি কথা বলি তো কত হয়ে যাবে 24। এদের অন্তর কথা বলেছে, সংখ্যা দুটির অন্তর, তো এদের অন্তর আমরা কত দেখছি 8, এখানে এই নম্বর। চলো নেক্সট, চলো 53, এখানে ব্যথা করতে লেগে যায় বেশি। যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায় তখন ভগ্নাংশটির মান হয় এত। দেখো এখানে সবকিছু বলে দিয়েছে, এখানে বলছে লব বলছে আর হরের কথা বলছে, ঠিক। তো এটা লব আর হর রয়েছে, আমরা একটা ধরলাম এখানে লব এক্স ধরে নিলাম, আর হরকে ওয়াই ধরে নিলাম। এখানে বলছে 20% বৃদ্ধি করাবো, 20% 100-র মধ্যে বৃদ্ধি মানে কত 120 বাই কত 100, আর এটার মধ্যে কি বলছে 10% হ্রাস করাবো, 90 বাই কত 100, আর এটাই সমান আমাদের বলছে 16/21। একটু ক্যালকুলেশন করতে হবে, কাটাকাটি করে নাও, একটা জিরো একটা জিরো, আরো কাটলেও কোনো ক্ষতি নাই, বা উল্টে কাটো ডাজেন্ট ম্যাটার, একই বিষয় আসবে। দেখো এক্স রয়েছে, এক্স নিচে 10, দেখো এটা আমাদের কি হয়ে যাবে উল্টে যাবে, এই 10টা কি হয়ে যাবে ওপরে চলে যাবে, ওপরে বলতে এটার ওপরে, আর নিচে আমাদের 9y হয়ে যাবে, ঠিক। আর তখন এটা মানে, এবার ক্যালকুলেশন করে নাও, 10 10 তো কাটাই গেল, আর 3 দিয়ে যদি কাটি তো এটা কত 4, 3 দিয়ে যদি কাটি তো কত 3, 4 দিয়ে কাটলে 4 4 16, 3 দিয়ে কাটলে 3 7 21, তো উপরে আমাদের কত x বেঁচে আছে, আর নিচে আমাদের y বেঁচে আছে, ওপরে 4, নিচে আমাদের এটা। তো এখানে বলছিল মূল সংখ্যাটি কোনটা, মূল সংখ্যা এটাই ছিল, মানে 4/7, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 2:3, তাদের ব্যাসার্ধের অনুপাত চাইছে। দেখো এখানে আমাদের কিসের কথা বলেছে, আয়তনের কথা বলেছে, ঠিক না।
কিসের কথা বলেছে? আয়তনের কথা বলেছে। তো আয়তন কত হয় একটা সিলিন্ডারের? সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি? পাই আর পাই আর স্কোয়ার এইচ। এটা আয়তনের ফর্মুলা, কিন্তু আয়তন দেওয়া রয়েছে, তো আমি যদি এখানে লিখি পাই আর স্কোয়ার এইচ বাই এটা, তো এরই মান দেওয়া রয়েছে 3/8। ক্লিয়ার? এবার দেখো এই পাই আর এই পাই তো কাটা যাবে, তো তোমরা একটা প্রশ্ন করতেই পারো কি আরও কাটা যাবে, এটা তো আর কাটা যাচ্ছে, এইচ এইচ কাটা যাচ্ছে না। দেখে নাও একটা জিনিস বুঝো, আমরা এর মানই বের করবো, ওদের যদি কেটে দিই তো অঙ্ক করার মানেই কি হয়ে যায়, ঠিক না? তো একেবারে শেষ হয়ে যাবে। পাই এই জন্য কাটলাম, পায়ের কোনো দরকার নেই, পায়ে শুধু ঝামেলা লাগাবে। তো পাই কেটে দেওয়াই উচিত। এখানে দেখো না আয়তন রয়েছে, আর এখানে দেখো উচ্চতা রয়েছে এইচ, তো আমরা উচ্চতার জায়গাতে বসাবো না মানগুলো, আর এর মান তো বের করবে এখানে যেটা চাইছে। ক্লিয়ার তো? তো এটা আমাদের, আর এটা, তো দেখো উচ্চতা আমরা যদি বলি প্রথমটা কত 2 রয়েছে, আর দ্বিতীয়টার কত রয়েছে 3 রয়েছে, ঠিক? আর এটাই সমান আমাদের এটা রয়েছে। এই দুটো যদি আমরা এদিকে পাঠাই তো এর নিচে চলে আসবে। যখন নিচে আসবে তখন কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, মানে 3 ওপরে চলে যাবে, এই 3টা ওপরে চলে যাবে আর নিচে আমাদের 2 চলে আসবে, ঠিক? তো দেখো 9 কত 16 এটা। এবার দেখো একটা জিনিস এখানে এদিকে করে দিচ্ছি আমি, এতটা স্টেপ নেওয়া উচিত না, বাট ক্লিয়ারিটি করার জন্য একটু আমি নিচ্ছি। তো এদিকে কি হয়ে যাবে, রুট লেগে যাবে, এদিকে কি হয়ে যাবে, রুট লেগে যাবে, এক 9 রুট আর এক 16 রুট, স্কোয়ার গুলো যদি এদিকে করি তখন আমাদের আর বাই আর সমান বেরিয়ে যাবে 3/4। এটাই আমাদের অ্যান্সার। এটা কার ব্যাসার্ধের, তাদের ব্যাসার্ধের অনুপাত এটা। তো 3:4। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। আমার তো আশা করি একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো 64 এর এত প্লাস এই যে গুণ চিহ্ন, এটারই মান বের করতে হবে, এটা সমান আমরা এক্স ধরে নাও, এক্স এর এত পার্সেন্ট, তো এটা সমান, তো এটা দেখো এর আছে তো এটা গুণ, তো 8 দিয়ে যদি কাটাকাটি করে তো 8 8 64 8, তো 8 আর 5 গুণ হলে কত 40, প্লাস আমাদের কত এক্স, আর দেখো এই পার্সেন্টেজটা যদি উঠে তো কত 100 লেগে যাবে, একটা জিরো কাটা যাবে। তো দেখো এর আবার ছিল, এর ছিল তো এর তো গুণ, তো 3/10 নিচে আমাদের এই সমান দিয়ে এটা। তো লসাগু করে নাও, তো নিচে কিছু নাই 1, তো এটা কত হয়ে যাবে 400 হয়ে যাবে, প্লাস এটা, কারণ এটা দেখো 1 আর 10 আর 1 এর লসাগু কত 10, আর 10 দিয়ে গুণ হয়ে যাবে তো কত 400, এটা তো এর সাথে ছিল গুণই ছিল। তো তো আমাদের বাসছে এটা প্লাস, দেখো 400 রয়েছে আমাদের, 400টা প্লাস আছে, ওদিক গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো বাদ করো এখান থেকে। তো বাদ করলে আমাদের কত বাদ হচ্ছে 0 1 12 থেকে 4 তো 8, 3 দিয়ে যদি আমি কাটি এটাকে, তো এক্স সমান আমরা পাচ্ছি 3 কে 3 6, 3 7 21, এই নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কি বলতে চাইছে, 60 যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি হয় তবে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বৃত্ত, বৃত্তের কি বলছে, ক্ষেত্রফলের কথা বলেছে। ক্ষেত্রফল সমান কি হয়, বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যায়, পাই আর স্কোয়ার হয়, ঠিক? তো যদি আমি বলি কি পাই আর স্কোয়ার একটা ছিল, তারপরে আর একটা পাই এর স্কোয়ার বৃদ্ধি পাওয়ার পর, তো দেখো এখানে পাই গুলো বাদ দিয়ে দাও, স্কোয়ার গুলো থাকতে দাও, কারণ দুই দিকে থাকবে তো পাই অটোমেটিক্যালি কাটা যাবে। এই যে স্কোয়ারটা আছে, প্রথম আমাদের আমি ধরলাম প্রথমে 100% ছিল, কত পার্সেন্ট ছিল, প্রথমে 100% ছিল, 100% স্কোয়ার, তারপরে 10% কি হয়েছে, ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, তো ব্যাসার্ধ রয়েছে, তো 10% 100 যদি 10% বৃদ্ধি পায় তো কত 110, এটা, তো এটা আমাদের কত হয়ে যাবে 10,000 হয়ে যাবে,
ঠিক? ১০০ এর স্কোয়ার ১০,০০০। পার্সেন্টেজে বলতে পারো, এই মতোই বলতে পারো, ডাজন্ট ম্যাটার। পার্সেন্টেজটাকে বাদ দিয়ে দিচ্ছি, ১০০ই ধরে নিচ্ছি। তো এটা আমাদের কত হয়ে যাবে? ১২১। এটা তো দেখো ১০,০০০ ছিল আর এখানে হয়ে গেছে ১২,১০০। কতটা বৃদ্ধি পেয়েছে? সেটাই তবে আমাদের ২১০০ বৃদ্ধি পেয়েছে। কার মধ্যে? ১০,০০০ এর মধ্যে বৃদ্ধি পেয়েছে। ১০০ এর মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে? দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো। মানে ২১% এর বৃদ্ধি পেয়েছে। ঠিক? তো এখানে আমাদের বি ৬২। যখন √2x এর ৫% ০.০১ তখন x এর মান। ভালো করে বুঝে নাও এটা। ইনটু আমাদের কত রয়েছে? 5%। নিচে কত? ১০০ লেগে যাবে। সমান আমাদের, দেখো এটা যদি আমি দশমিক তুলি তো কি হয়ে যাবে? ১/১০০ লেগে যাবে। ঠিক? এই ১০০ কে কেটে দাও। তো দেখো এটা ৫ রয়েছে। ৫টা যদি এদিকে আসে তো এর নিচে চলে আসবে। ক্লিয়ার তো? উভয় দিকে আমরা কি করে দেবো? বর্গ করে দেবো। উভয় দিকে যদি আমরা বর্গ করে পাই, স্কোয়ার করে পাই, ঠিক না? তো দুই দিকে আমরা স্কোয়ার করে দিই, উভয় দিকে যদি করি তো এটা কত আমাদের 2x হয়ে যাবে, রুটটা কেটে যাবে। এখানে আমাদের কত? ৫, এটা কত হয়ে যাবে? ২৫। কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে আমাদের এটা কত হয়ে যাবে? সরি, দেখো কোনাকুনি গুণ করলে এটা কত হয়ে যাবে আমাদের? ২৫ দিয়ে ২ কে গুণ করলে কত? ৫০x, আর এদিকে ১ আর ১ গুণ করে ১। তো x এর মান আমাদের কত? 1 বাই এটা। এটা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এরকম অ্যান্সার দেওয়া নাই। তো চলো আমরা অ্যান্সারটাতে চলে আসি। দেখো একে ভাগ করে আনতে পারো। ১ কে ভাগ করবা, এটা দিয়ে চলে আসবে, বা একটা আর প্রসেস করতে পারো তাড়াতাড়ির জন্য। বাট একটা ম্যাথে এইভাবে যখন করেছিলাম তো একজন কমেন্ট করেছিল কি, দাদা ওই কিভাবে করলা, ওটা ২ কিভাবে নিলা, বা ৪ দিয়ে গুণ করেছিলাম। দেখো এই যে ৫০টা রয়েছে, আমি একে ১০০ করব। কত দিয়ে করব? ২ দিয়ে গুণ করে। তো আমি যখন নিচে ২ দিয়ে গুণ করলাম তো ওপরকেও আমরা ২ দিয়ে গুণ করব। কেন বলো তো? দুটো সমান করব তবে না। দুটো সমান বলতে আমি ওপরে ২ দিয়ে গুণ করেছি, নিচেও ২ দিয়ে। তো আবার তো ২ দিয়ে কাটা যাবে। কোন ব্যাপারটা একই থাকবে। আর এই ব্যাপারটা এইজন্যই করা হয় কি, খুব সহজে করে নেওয়ার জন্য। এটা যদি গুণ করো দেখবা ১০০ হবে। ঠিক না? তো ২ ঘর পর দশমিক আমি বসাতে পারবো। ক্লিয়ার? তো ২ ঘর পর দশমিক। এখানে বি নম্বর। বা তোমার একটা আরো করতে পারো এটাকে। ৫০ দিয়ে ১ কে ভাগ, সরি, ৫০ দিয়ে ১ কে ভাগ করতে পারো। দেখবা এটাই আসবে। ৫০ দিয়ে ভাগ করবা, দশমিক নিয়ে 0 নিবা। যাবে না। আবার 0 নিয়ে 0 নিবা। তো ৫০ কত হয়ে যাবে? ১০০ হয়ে যাবে ২ বারে। ক্লিয়ার? তো এভাবে করে করতে পারো। বাট এটা বেস্ট, কারণ কি সঙ্গে, সঙ্গে করা হয়ে যাবে। এটা করতে গিয়ে একটু সময় লাগবে। চলো নেক্সট। এত টাকার এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে A/B সমান 2:3 এবং B/C সমান 6:5। সি এর ভাগ কত? এখানে দেখে নাও, এ, বি এর প্রথম আমরা মানই বের করি। তো এ, বির সমান আমাদের দেওয়া রয়েছে এটা। আর দেওয়া রয়েছে কি? সি দেওয়া রয়েছে। তো বি এর মান কত? ৬ দেওয়া রয়েছে, ৬ এর। সি এর মান কত দেওয়া রয়েছে? ৫ দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কি করব? ABC এর মান বের করে নেব। তো দেখো এটার সাথে গুণ করলে আমরা কার মান পেয়ে যাই? এ এর মান পেয়ে যাই কত? ১২। বা অনেকজন কি করে, এই ৬ টাকা আরেকবার লিখে দেয় এখানে, এভাবে করে গুণ করে নেয়। ওটাও খুবই ভালো, যে করতে পারো। এখানে ৬ লিখলে আমরা কি হতো? এই সামনাসামনি গুণ করতে পেতাম। এখানে ৬ তো ১২ হতো। এই সামনাসামনি গুণ করব, এই সামনাসামনি করব তো আমাদের কত? ১৮। ক্লিয়ার? আর এই সামনাসামনি যদি আমি গুণ করি তো কি হয়ে যাবে আমাদের? আমি ওটাও করে দিচ্ছি। ১৫, কারণ আমি দেখেছি অনেকেই করছে। এই যে দেখো ৩ রয়েছে এখানে। তো এই জায়গাটাতে ৩ লিখে দাও। এখানে দেখো ৬ রয়েছে। তো এটার জায়গাতে ৬ লিখে দাও। যখন এটাকে গুণ করবা তখন কত? ১২ পাচ্ছ, এটাকে গুণ করছো তো ১৮ পাচ্ছ, এটাকে গুণ করছো তো ১৫ পাচ্ছ। তো এর মান আমাদের এটা, এর মান এটা, আর এর মান আমাদের এটা। ক্লিয়ার? এভাবে করতে পারো, বা আমি যেটা দিয়ে বললাম, এটা দিয়ে গুণ করলে এটা চলে আসবে এ, এটা দিয়ে গুণ করলে এটা চলে আসবে, বা এটা দিয়ে গুণ করলে ওটা একই বিষয়। কাটাকাটি করতে পারো। কাটলে কত? ৩ দিয়ে কাটলে এটা ৪, ৩ দিয়ে কাটলে এটা কত? ৬, আর ৩ দিয়ে কাটলে কত? ৫।
ঠিক? যোগ যদি আমরা করি 10 10 15 15 ইউনিট। এই 15 ইউনিটের মান আমাদের কত দিচ্ছে? টোটালটা রয়েছে আমাদের এটা। ঠিক? এবার আমাদের চাইছে এটা কি সি এর মান চাইছে। তো 15 ইউনিটের মান যদি এটা হয় তো 1 ইউনিটের মান বের করব আমরা। তো এটা এবার আমাদের কত সি এর মান চাইছে। সি 5 ইউনিটের মান কত? কাটাকাটি করে দাও। 3 5 15 3 15 তে কত? 45 মানে 30। 1 ইউনিটের মান যদি 30 হয় তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে? 3 5 এ 15 মানে 150। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের 65 যদি এ বি বি সি এক্স ও সি স্কোয়ার অনুপাতে যদি থাকে এটা, তখন এক্স এর মান নির্ণয় করো যেখানে কোনো সংখ্যাটি শূন্য নয়। এখানে বলতে চাইছে মেনলি এরা এদের অনুপাতের করার মানে এটাই বলতে চাইছে, ঠিক না? এটা এটা স্কোয়ার। তো দেখো এটা যদি আমি কাটি তো একটা সি বাঁচবে। এই বি আর এই বি কাটা গেল, কোনাকুনি যদি এক্স দিয়ে গুণ হয় তো এসি বাঁচছে আমাদের। এটা আমাদের সি রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো এটাকে দুই ভাবে করা যায়, যেভাবে করতে পারো। এক তো ডাইরেক্টলি এখান থেকে বিয়োগ করে দিতে পারো, কারণ এখানে বলছে এর অন্তর কত। তো ডাইরেক্ট যদি বিয়োগ করো তো বেরিয়ে যাবে। কিভাবে কিন্তু বসাতে জানতে হবে। বা যদি আরেকটা প্রসেস করতে পারো, আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড়টা দেখিয়ে দিচ্ছি, যেটা একটু লেন্দি হয়, বাট ওটা ক্লিয়ারিটি হবে। দেখো 5 রয়েছে, তো ওপরে দাগ লেগে আছে, সেহেতু দাগগুলো তোলার জন্য আমাদের কত যটা সংখ্যার হবে তটা 9 দিয়ে করতে পারবো। এর অন্তর বলেছে তো এটা আমরা করতে পারবো। এখানে 2 প্লাস আমাদের 3 একটা ঘর আছে তো একটা। তো আমরা যদি এটাকে করি তো কত হয়ে যাবে এটা? 5 9 45। 45 এর কত? 5 5 9 45 45 আর 4 এ কত? এটা আর এটাও যোগ হয়ে যাবে, ঠিক না? এটা মাইনাস 18 18 18 প্লাস আমাদের কত? 3। বা ডাইরেক্ট একেবারেই করতাম তো হতো। আবার যদি আমি লসাগু নিই তো কত? এটা আসবে, এটা প্রথম যোগ করে নাও। কত? 1 যোগ করলে কত? 1 আর আমাদের 8 আর 16 16 একে 17, এটা 5 মাইনাস কত? আমাদের কত? 21 আর 9 দিয়ে ভাগ করলে কত? 11। 21 কে 11 দিয়ে যদি গুণ করো, আমি ছোট নিয়মটাও বলছি, বাট এটা দেখে নাও। 11 একে 11, 11 22, 22 একে 23। এটাকে বাদ করে দাও। এটাকে যদি বাদ করো তো আমাদের কত? 0 4 3। তো এটা আমাদের। এবার এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে নিয়ে আসতে হবে। কতবারে চলে যাবে? 3 বারে চলে যাবে। ৩ ৯ ২৭ এর ৭, ৩ ৯ ২৭ ২৭ ২৯। বাঁচবে আমাদের কত? ৩ ১ চলে আসলো ৪। তো এটা বাঁচছে। আবার আমরা দশমিক নিয়ে 0 নিতে পাবো। কতবারে চলে যাবে? 4 বারে চলে যাবে। ৪ ৯ ৩৬ এর ৬, ৪ ৯ ৩৬ ৩৬ আর ৩ এ ৩৯। দেখে নাও। তো বাঁচছে কত আমাদের? ৪ ৪ ১ চলে আসলো। তো আমাদের ১৩ থেকে ১০ বাদ তো কত? ৩। তো আবার দেখো আমাদের প্রথমটা চলে এসেছে 3 4, মানে 34 চলে এসেছে। আবার যদি দশমিক পেয়েছি তো আবার 0 পাবো। তো আবার কতবারে চলে যাবে? এটা 3 বারে চলে যাবে। তো আবার কত আসবে? এটা আসবে। তো এইভাবে করে আবার এইভাবে করে চলতে থাকবে। বারবার করে এইভাবে করে চলতে থাকবে। সেইজন্য বারবার না দেখাতে গিয়ে এটা এই দাগ বসাতে হয়। মানে যাকে পোনাপনিক বলা হয়। তো আমাদের এটা ডি নম্বর রাইট। এটা গেল একভাবে প্রসেস। আরেকভাবে যেটা আমি বলছিলাম, এটা দেখো এইভাবে করে নিবা। তো অনুপাতে বলে এই বিয়োগ করতে বলেছে তো বিয়োগ করো। 3 রয়েছে। 3 দেখো এই যে পোনাপনিক মানে বারবার করে 3 আসছে। এটা মানে বারবার করে আসছে। ক্লিয়ার তো? এবার যখনই আমরা এই ৩ টা বসালাম আরো একটা ৩ বসবে। কারণ এটা ডবল ডিজিট, এটা ৩ ৩ করে বারবার করে আসছে। এখানে ২ টো ছিল সেইজন্য। বা এটাকে আরো যদি ২ বার নিতে পারো ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। বাদ যদি করো তো দেখো ৬ থেকে যদি ৩ বাদ করো তো কত? ৩। আর ৭ থেকে যদি ৩ বাদ করো তো কত? ৪। ঠিক? ৫ থেকে যদি ২ বাদ করো তো কত আমাদের? ৩। এটাই।
সরি, এটাই আমাদের উত্তর। তো দেখো এইভাবে করে করতে পারো, এত বড় প্রসেস করতে পারো, বা এটাকে শিখে রেখে তাড়াতাড়ি করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা যাবে তোমরা করে নিবা। চলো, নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো। এটা এটাও ম্যাথ না কিন্তু, বাট ছিল আর নিয়ে নিচ্ছি তো করে করে দিচ্ছি। দেখো এতে কত বাড়ছে, কত বাড়ছে, এখানে 16 বেড়েছে। যদি এখান থেকে যদি দেখো তো কত, কত বেড়েছে এটা, 25 বেড়েছে। আর এখান থেকে যদি দেখো তো কত বেড়েছে এটা, 36 বেড়েছে। এবার তারপরেরটা কত বাড়বে তবে? দেখো ৪ এর স্কোয়ার কত হয়? ১৬ হয়, ৫ এর স্কোয়ার ৬ এর স্কোয়ার, তো ৭ এর স্কোয়ার কত? ৪৯ বাড়বে এটাতে। ৪৯ এড করলে সংখ্যাটা হয়ে যাবে কত? আ স ১৬ ৬ আর ৪ একে ৫, ৩। এই সংখ্যাটা হয়ে যাবে তবে। কোথায় রয়েছে বি নম্বরটাতে? দেখো, এক ব্যক্তি ১ ডজন জিনিস পি টাকায় কেনে। প্রাইস আর এখানে বলছে ১ ডজন, মানে ১২ টা কিনছে। কটা কিনছে? ১২ টা। পি টাকায়, প্রাইসকে আমি পি আর দিয়ে প্রকাশ করি প্রাইস। তো পি টাকায় কিনছে, ১২ টা কিনছে। ১ ডজন সমান কত? ১২ টা কিনছে। আমরা কি জানি এই প্রাইসটা? জানি না। আমি যদি এখানে ধরে নিই একটা প্রাইস, এমনভাবে ধরবো যেটা এটা দিয়ে ভাগ চলে যায়। তো এমন একটা সংখ্যা ধরো, যেকোনো ধরো ৮ দিয়ে যেগুলো ভাগ যায়, ১৬ ভাগ যায়, ২৪ ভাগ যায়, যেটা ভাগ যায় সেটা ধরে নাও। আমি যখন করে দেব তারপরে অন্য ধরে ট্রাই করে দেখবা, সেটা হবে। ঠিক না? তো যদি আমি এই পিটাকে আমি ধরে নিলাম কি ১৬ টাকা ছিল। মানে এক ব্যক্তি ১ ডজন জিনিস ১৬ টাকায় কিনে। ক টাকায় কিনে? আমি ধরে নিলাম এই পিটা ছিল ১৬। ১৬ টাকায় কিনে, কিন্তু ক্রয় করার সময়, কিন্তু বিক্রি করার সময় কি করছে? পি মানে ১৬ বাই আমাদের ৮ টাকায় বিক্রি করছে। যদি আমি এটাকে ডিভাইড করি, তো একটা একটা কি এক ব্যক্তি ১ ডজন এত টাকায় কিনে। কি কিনছে জানি না। তো একটা জিনিসের দাম আমাদের ৳২। তো ১২ টা জিনিসের দাম কত হবে? ১২ টা জিনিসের দাম কত হয়ে যাবে? একটা জিনিসের দাম যদি আমাদের ৳২ হয়, তো ১২ টা জিনিসের দাম অবশ্যই ৳২৪ হয়ে যাবে। ৳২৪ কি করছে ও? কি করছে? বিক্রি করছে, মানে সেলিং করছে। এটা ক্রয় করলো ১৬ টাকায়, বিক্রি করছে ২৪ টাকায়। তো তার শতকরা লাভ কত হবে? তো দেখো ১৬ টাকায় কিনলাম, আমি ২৪ টাকায় বিক্রি করলাম। তো কত টাকা লাভ করলাম? ১৬ টাকার মধ্যে আমি ৮ টাকার লাভ করলাম। তো ১০০% এর মধ্যে আমি কত টাকা লাভ করব? ৮ কে ৮ কাটলে কত? ১৬। এটা দিয়ে কাটলে কত? ৫০। এটাতে খুবই সুবিধে হয়ে যায় যদি ধরে নাও তো। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো এই সংখ্যাটার কি বলেছে? এর বর্গমূল হয়। এদের বর্গমূল নির্ণয় করতে বলেছে, চলো আমরা বর্গমূল করে দিই। তো কত? ২ বেরিয়ে যাবে। ১ এর তো ১ ই চলে আসবে। তো ৪৯ এর কত চলে আসবে? ৭ চলে আসবে। ভাগ আমাদের ২৫ এর কত? ৫ চলে আসবে। ১২১ এর কত? ১১ চলে আসবে। এটা বর্গমূলে নিয়ে চলে আসলাম। কারণ এগুলো বর্গ ছিল, বর্গমূলে নিয়ে আসতে বলেছিল। তো উপরে ১১, নিচে আমাদের কত? ৫। তো উপরে ১১ গুণ করে দাও, কত? ১০, ১০ আর ৭ এ বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো। এক ব্যক্তি ১২০ টাকায় ২ টি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে, প্রত্যেকটা কি করে? বিক্রি করে, এবং চেয়ারটি, একটি চেয়ার ২৫% লাভে এবং অন্যটি ২৫% ক্ষতিতে। চলো বিক্রি করে দাও, বিক্রি করিয়ে দাও। দেখো এটা একটা, দুটো চেয়ার ছিল এরকম দামের। তো একটাতে কি বলছে? এটাতে ২৫% লাভ হয়। এর যদি ২৫% লাভ করো, তো কতটি আসছে আমরা দেখে নিচ্ছি। ২৫% ডাইরেক্ট বের করতে পারো, ২৫% করে বের করতে পারো। তো আমি ডাইরেক্ট বের করে নিচ্ছি। তো নিচে কত? এটা লিখে যাও। একটা জিরো, একটা জিরো কাটা গেল। তো ২ দিয়ে কাটলে এটা আমাদের কত? ৬, ২ দিয়ে কাটলে এটা ৫, ৫ দিয়ে কাটলে ২ বারে ৫, ৫, ২৫। ২৫, ২৫ যদি আমি ৬ বার পড়ি তো আমাদের কত হয়ে যাবে? ২৫, ২৫ যদি আমি ৬ বার পড়ি তো কত হয়ে যাবে? ৫ ২৫ ৪ ২৫ ১০০, ৬ ২৫ ১০০, ৬ ২৫ কত? ১৫০। ঠিক আছে তো? আশা করি ক্লিয়ার। এবার এদিকে বলছে একটা কি করছে? ২৫% লসে, মানে ৭৫ এ বিক্রি করছে।
একটা জিরো কাটা গেল। 2 দিয়ে যদি কাটি এটা 6, 2 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে 5 এক্কে 5, 5 5 25, 15। তো কত হচ্ছে? 5 15 কত? 75, 6 15 কত? 90। এদিকে আমাদের কি হলো? ক্ষতি হলো। বাট কোথাও আমি মিস করলাম সম্ভবত। 5 5 25, 2। তো না, ঠিকই তো আছে এদিকে। এদিকে দেখে নিচ্ছি একবার। 56 90। এবার বলছে মোটের তার ক্ষতির হার কত? দেখে নাও প্রথম কত ছিল? 24 120 120 কত ছিল প্রথমে? 120 আর 120 যদি বলি, প্রথমে এই টাকাটা ছিল, তো 240 ছিল। এখন দেখো একটা এতটি লাভ হয়েছে, এটাতে এটাতে ক্ষতি হয়েছে। দুটোকে যদি আমি এড করি তো আমাদের কত হয়ে যাবে? তো দুটো আমাদের হয়ে যাবে 0 আর 14 আর 2। 240 240। তো এখানে তো কোনো লাভ বা ক্ষতি কোনো কিছু হলো না। মোট তার ক্ষতি হার টাকাটা কত? আচ্ছা, আমি এটাকে একটু পরে এসে ঘুরে দেখছি কি কন্ডিশন রয়েছে, ঠিক না? এখন কিন্তু হলোই না ওটা। কিছু তো মিস করেছি ওখানে। দেখে নাও। এখানে কি বলছে? একটি ডিসকাউন্ট যা ৩টি ক্রমাগত ডিসকাউন্ট দেয় 25%, 20% এবং 10% এর সমান হয়। তা হলো ক্রমাগত ডিসকাউন্ট দিচ্ছে। তো দেখো এই যখন বের করবা ৩টা ডিসকাউন্ট বের করবা। তো এই ফর্মুলাটা ইউজ করে নিবা। ঠিক? এবার দেখো একটা কন্ডিশন। এই ফর্মুলাটা এমনভাবে ইউজ করবা, প্রথম দুটোকে ইউজ করলাম। কারণ ডিসকাউন্ট রয়েছে। তো ডিসকাউন্টটা যদি আমি প্রথমটা ইউজ করি, তো এটা মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস, ইনটু আমাদের কত? এটা মাইনাস। ঠিক? তো এটা কত হয়ে যাবে আমাদের? কত? 45 মাইনাস। আর এটা যদি গুণ করি তো 50, মানে 500, আর মাইনাস মাইনাস গুণ হলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর নিচে আমাদের কত ছিল? 100 ছিল। তো এই 100 আর এইটা কাটা যাবে। বাঁচলো আমাদের কত? 5। তো 5 তো আমাদের প্লাস, তো এখান থেকে বাদ হবে। তো মাইনাস আমাদের কত? 40। দুটো থেকে আমরা 40 ডিসকাউন্ট পেলাম। একবার আরো বসিয়ে নিবা, এবার 10 এর সাথে। এই 10 আর 40। তো 10 আর 40 যদি বসাবো তো 40 মাইনাস, আবার 10 ও মাইনাস, ডিসকাউন্টের কথা বলেছে, প্লাস 40 মাইনাস আর ইনটু আমাদের 10 মাইনাস। নিচে আমাদের কত? 100। ডবল বার বসাতে হয় এটার ক্ষেত্রে। ঠিক? তো আমাদের কি হয়ে যাবে? এটা যদি গুণ হয় তো এটা আমাদের কত? 50 মাইনাস, ওপরে আমাদের কত? মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো 400 হবে। আর 100 দিয়ে দুটো জিরো দুটো জিরো, 4 বাদ হয়ে যাবে। কারণ এটা প্লাস আছে, মাইনাস মাইনাস কি হয়েছে? প্লাস হয়েছে। তো 50 থেকে যদি 4 বাদ হয়ে যায় তো কত আমাদের? 46। কত ডিসকাউন্ট পাবে? 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 10টি বস্তুর ক্রয় মূল্য যদি এতটি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তখন শতকরার ক্ষতি। 10টি মূল্যর কি বলছে? ক্রয় মূল্য বলছে। এই টাইপের একটা আরো ছিল না? দুটো হয়ে গেল। তো কাটাকাটি করে দাও। এটা 5, এটা কত আমাদের? 8। দুই দিক থেকে কাল্টি খাবিয়ে দাও। তো 8 বাই কত? 5। আমি কিনলাম 8 টাকায়, বিক্রি করছি 5 টাকায়। কিনলাম 8 টাকায়, যদি এরকম ভাবি কিনলাম 8 ইউনিটে আর বিক্রি করছি 5 ইউনিট, তো অবশ্যই ক্ষতি হচ্ছে। কতর ক্ষতি হচ্ছে? 3 ইউনিটের ক্ষতি হচ্ছে। কার উপর? 8 এর উপর। 8 এর উপর বলতে ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়। ক্রয়
বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হয়। ক্রয় মূল্য আমাদের কত? ৮ ইউনিট। কিনলাম ৮ টাকায়, বিক্রি করছি আমি ৫ টাকায়। তো ৩ টাকার ক্ষতি, এভাবে করে যদি ভাবো তো। কাটাকাটি যদি করি তো ৪ দিয়ে কত? ২৫, আর ৪ দিয়ে ২ বারে। তো ওপরে আমাদের কত? ২৫, ৩ ২৫ কত? ৭৫, নিচে আমাদের কত? ২। তো 3, ৩ যদি ভাগ করি তো কত? কারণ দশমিক নিয়ে আসতে হবে। আর ১, ৭ বারে ১৪, ১ ৫। কোথায় রয়েছে? এ নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো আমাদের কি বলতে চাইছে এখানে। এ ও বি একটি কাজ ১২ দিনে করে, যেখানে বি একাই ওই কাজটি ৩০ দিনে শেষ করে। এ একা ওই কাজটি শেষ করবে কত দিনে? দেখে নাও, এ বলছে আমাদের ১২ দিনের কথা, আর বি বলছে আমাদের কত? ৩০ দিনের কথা বলছে। তো লসাগু কত হয়ে যাবে? ৬০। ১২, ২৪, ৩, ৩৬, ৪ বারে কত? ৮, ৫ বারে কত? ৬০। টোটাল ক্যাপাসিটি ৩০ দিয়ে কত? ২। তো বি দেখো ২ ইউনিট করেছে, তো বি ২, আর টোটাল এ বি ৫, তো এর কত? ৩। এবার দেখো এখানে বলছে এ একা কাজটি কত দিনে শেষ করবে। এ এর দক্ষতা কত? এ ৩ ইউনিট করতে পারে। 1 ডে কত ইউনিট করতে পারে? এ ৩ ইউনিট করতে পারে। ৬০ ইউনিট করতে তার কত সময় লাগবে? ২০ দিন লেগে যাচ্ছে। চলো, ১৭৮০ সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা সংখ্যার সাথে আমি কত এড করব? তো চলো বর্গমূল করে নাও। তো দুটো আর দুটো, তো কত দিয়ে চলে যাবে? ৪ দিয়ে কত? ১৬। তো কত হয়ে যাবে? এই ৪টা এদিকে এসে ৮ হয়ে যাবে। বিয়োগ করলে ১, এটা। তো এখানে কত বসালে চলে যাবে? ১ বসালে যাবে? এর থেকে নিচে থাকা যাবে। ২ বসালে? এর থেকে আরো নিচে থাকা যাচ্ছে। ৩ বসালে কত? ৩ বসালে চলে যাবে। কারণ এর থেকে বেশি হয়ে যাবে। আর কত এড করতে হবে সেটা আমাদের জানা চলে যাবে। ৩ তবে আমি বসিয়ে দিই এখানে। মানে ৩ তিরিকে ৯, ৩ ৩ তিরিকে ৯, আর ৮ কে ৮ ষোলো, ৩ আটে ২৪। এটাই বসবে। দেখো এটাকে এইভাবে করে আমরা গুণ করলাম। ঠিক। এবার দেখো এর থেকে কি হয়ে গেল? বেশি। বেশি কখনো নিতে পাবো না। কেন নিলাম? কারণ এটার বর্গমূলটাই আছে এটা। এই সংখ্যাটাতে এড করলে হয়ে যাবে। তো এখান থেকে কতটি বেশি হলো? এর ডিফারেন্টটা দেখে নাও। কত? ৯ আর ৬ এর বেশি। তো এই ৯, ৬ যদি যোগ করি এই সংখ্যাটার পুরোটার ওপর, তো আমাদের কি হতো? এই সংখ্যাটা বাঁচতো আমাদের, এটা বাঁচতো। 2, 4 আর 9 বাঁচতো। তখন কিন্তু মিলে যেত ৩ বারে, মানে ৪৩ এর। তো সেইজন্য এর ডিফারেন্টটা দেখে নাও। এটা কত? এটা যোগ করতে হবে এই সংখ্যাটার সাথে, তখন সেটা বর্গ। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের ৮৪ কি বলছে? যদি এ স্টার বি সমান বি, এর পাওয়ার বি হয় তখন এটা। তো দেখো এর মান আমাদের এখানে ৫ দেওয়া রয়েছে, বি এর মান আমাদের কত? ৩ দেওয়া রয়েছে। এর বি বলছে। তো এ আমাদের কত? এ আমাদের ৫, আর বি আমাদের কত? ৩। তো ৩ পাওয়ার, তো এটা আমাদের ১২৫। তো এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো আমাদের কি বলতে চাইছে। একটি বস্তু একটি বস্তু কি বলছে? ১৪০০ টাকায় বিক্রি করা এক ব্যক্তির এত ক্ষতি হলো। দেখো এটা সেলিং প্রাইস এর কথা বলছে। কিসের কথা বলছে? সেলিং প্রাইস এর কথা বলছে। এই টাকাটা সিপি। সিপি সবসময় কি হয়? ১০০% হয়। ১০০% এ কি হয়েছে? ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? ৩০% এর ক্ষতি হয়েছে। মানে ৭০% ও বিক্রি করছে। এই ৭০% মানে তবে এটা। ঠিক? এবার বলছে কত টাকায় বিক্রি করলে ৩০% লাভ হতো। তো ৭০% এর মানে এটা, তো ১% এর মান বের কর নাও। তো এটা, এবার ও ৩০% লাভ করতে চাইছে। এটার উপর কত? ৩০%, মানে ১৩০ করতে চাইছে। তো ১% এর মানে এটা, তো ১৩০% এর মান কোনটা? একটা 0 একটা 0 কাটা গেল। ৭ কে ৭ কত? ১৪। এটা কত? ২০০, আর ১৩ দিয়ে গুণ করে দাও। ১৩ ১৩ কত? ২৬। ২৬০০ টাকায় বিক্রি করলেও আর ৩০% লাভ হতো। এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এত কিছু লেখার দরকার নেই, এক লাইনে উত্তর হয়। দেখো ৮৮ নম্বর কি বলতে চাইছে? এর মান বের করতে বলছে। তো দেখো একটু যদি এটাকে একটু ভাঙবা যদি, তো এটা তো ৩ এর করে দিয়েছে, বর্গ করে দিয়েছে ৩ পাওয়ারের। তো যদি নিচে নিয়ে আসতে চাও একে, মানে বর্গমূল করতে চাও একে,
তো 3 দিয়ে যখনই এর স্কোয়ার লাগাবা এটাকে, তখন এটা কত হয়ে যাবে আমাদের? 0.03, সরি 0.03 না? আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, ক্লিয়ারিটি করে দিচ্ছি। দেখো এটাকে যদি আমি দশমিক তুলে দিই, ডাইরেক্টই আমি ইসে দেখিয়ে দিচ্ছি। দশমিক তুললে আমাদের কটা জিরো লাগবে? 1, 2, 3টা। 1, 2, 3টা। তো 1000 হয়ে গেল। তো যদি বর্গমূল করে দিই, বর্গমূল, এটা বর্গ আছে, এটা যদি বর্গমূল করি, তো এটা যদি কিউ লাগাই এটাতে, তো আমাদের কত আসবে? তো উপরে 3, নিচে আমাদের কত চলে আসবে? 10। তো এটা আমাদের এটা হয়ে যাবে। ঠিক না? এই জায়গাটাতে। ক্লিয়ার? এবার এটা আমাদের যেটা আছে, এই এ কিউ মাইনাস বি কিউ রয়েছে। এ কিউ মাইনাস বি কিউ আমরা ফর্মুলা জানি কি? এটা দেখো নিচে দেওয়া রয়েছে। এগুলো করতে হয় না, ডাইরেক্টলি করা যায়। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে। এবার এই দেখো লাস্টে আমাদের এই নিচেরটাতে এ স্কোয়ার প্লাস এ আমাদের এটা, বি আমাদের এটা। তো এ স্কোয়ার প্লাস 2ab আছে এখানে। 2 2 বলছি, ab আছে। তো এই দুটোকে যোগ করে বসিয়েছে এখানে। ab আছে মানে গুণ করে বসিয়েছে। প্লাস বি স্কোয়ার আছে। মানে 3 এর স্কোয়ার আছে। 3 এর স্কোয়ার কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। দেখো 0, 9 বসিয়েছে। ক্লিয়ার? দেখো 3 আমি যদি এটার স্কোয়ার করি তো কত হয়ে যাবে? 9 হবে, আর এটা 100 হবে। তো 2 ঘর পর দশমিক না? সেই জন্য এটাই আছে। ক্লিয়ার? তো এটা ফর্মুলা হয়। তো ওপরে আমাদের দেওয়া আছে যেটা এটা a কিউ দেওয়া রয়েছে মাইনাস বি কিউ দেওয়া রয়েছে। আর নিচে যেটা দেওয়া রয়েছে আমাদের, এই যে নিচে, সেটা আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার আছে। তো তখন এটার যদি দেওয়া থাকে, আর যদি নিচে আমাদের এটা দেওয়া থাকে, তো এটা থেকে আমরা কি বের করতে পারি? সরি, এটা a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক? নিচে আমাদের যেটা দেওয়া আছে এটা দেওয়া রয়েছে। তো দেখো এটা জায়গা কাটা যায়। তো বাঁচলো আমাদের কোনটা? এটা। মানে আমাদের শুধু কি করতে হচ্ছে এই জায়গাটাতে? জাস্ট এটার সাথে এটাকে বিয়োগ করতে হচ্ছে। মানে এটা যেটা দেওয়া রয়েছে, এটার সাথে দেখো এইটুকু জায়গা বাঁচলো। কারণ তো সবটা তো কেটে গেল না? এটা যখনই আমি কিউব করলাম, আর কিউ এর যখন ফর্মুলা নিলাম, তো এটা আসলো আমাদের। তখন নিচে আমাদের এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার দেওয়া ছিল। তখন আমাদের তো এটা কাটা গেল। তো মানে নিচের পার্ট আমাদের বাকি নেই। আর এই যে কিউ গুলো ছিল ওটা নাই, আমাদের এটা আছে। এইটুকু জায়গাটা বাকি আছে। তো আমরা কি করতে পারবো? মাইনাস করতে পারবো। আর এটা আমাদের কত রয়েছে? 0.3। তো বাদ করে দাও 0.3 থেকে। এটাকে যদি আমরা বাদ করি, তো আমাদের কত চলে আসবে? 2 চলে আসবে। তো এখানে আমাদের টি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে একটু রিপিট করে দেখে নেবো, দেখবো ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো 90 নম্বর কি বলছে? কোন সংখ্যার 2/4 এর 1/10 এর 10 অংশের যদি এত হয়, তবে সংখ্যাটি। আমি যদি একটা সংখ্যা x থাকে 4, 1/10, আর এটা হয়, তো 2 দিয়ে কাটলে কত? 2 কোনাকুনি গুণ করে নাও। x সমান আমাদের কত? 48, 0, 0। ঠিক আছে তো? সংখ্যাটি কত? 48, 4800। দেখো কি বলছে? দুধ ও জলের এক একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে। কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণ 20% জল থাকবে? ভালো করে বুঝে নাও। এখানে আমাদের মিল্ক আর ওয়াটারের কথা বলেছে। 10% জল ছিল, তো ওয়াটার কত পার্সেন্ট হয়ে যাবে? 90%। কাটাকাটি করলে আমাদের কত? 9:1। এই দুটোকে যোগ করলে কত? 10 ইউনিট। এই 10 ইউনিটের মান আমাদের কত দিচ্ছে? 40 লিটার। তো 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 4 লিটার। কাটলে, ঠিক না? 1 ইউনিটের মান যদি 4 লিটার হয়, তো এটা 4, এটা তবে কত? 36। এটাই দুটো মিলে কত? 40 লিটার ছিল। এবার কি বলছে? কি পরিমাণে জল মিশ্রিত করলে, কি পরিমাণে কি মিশ্রিত করতে বলছে? জল মিশ্রিত করতে বলছে। প্লাস আমরা কি মিশ্রিত করব? এটা জল। তো জল x পরিমাণে মিশ্রিত করলে, লাইন আউট। মিশ্রিত করলে আমাদের অনুপাত কত হবে? জল হয়ে যাবে 20%। মানে ওয়াটার কত পার্সেন্ট হয়ে যাবে? 20%। তো মিল্ক আমাদের কত? 80% হবে। এটা কাটাকাটি করলে আর অনুপাত চলে আসবে। দেখো ওয়াটার আর মিল্ক আমি ওপরে নিয়ে নিচ্ছি আমাদের জন্য। তো কাটলে 2 দিয়ে যদি কাটি, এটা অনুপাত যদি করি, এটা কত? 4। তো 4:1 হয়ে যাবে।
ক্লিয়ার? তো 4/1 এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। কিভাবে? কোনাকুনি গুণ করো। ৪ ৪ কত আমাদের? ১৬ প্লাস 4x আর এদিকে আমাদের কত? ৩৬। 4x প্লাস 4x সমান ১৬ প্লাস আছে ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বাদ হলে আমাদের কত? ২০। তো 4 দিয়ে করলে যদি কাটা যায় তো কত? ৫। ৫ লিটার এড করতে হবে এখানে। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবা। দেখো আমাদের কি বলতে চাইছে? একটি বাসের গতিবেগ এত কিমি পার ঘন্টা। বাসটি ৫ সেকেন্ডে যদি যে দূরত্ব অতিক্রম করবে, ডিসটেন্স অতিক্রম করে। ডিসটেন্স সমান আমাদের স্পিড আর টাইম হয়। তো স্পিড আমাদের দেওয়া রয়েছে ৭২ আর টাইম দেওয়া রয়েছে ৫ সেকেন্ড। দেখো দুটো ইকুয়েশন এক নয়। একটা সেকেন্ড আর একটা কিমি পার ঘন্টা। তো কিমি পার ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে আসবো কারণ মিটার পার সেকেন্ডে উত্তরগুলো দেওয়া রয়েছে। তো সেকেন্ডে নিয়ে আসার জন্য ওকে কি করবো? ৫/১৮ দিয়ে গুণ করতে হবে। ৫/১৮ দিয়ে গুণ করলে ১৮ কাটা ৪/১৮ ৭২। ৪, ৫ আর ৫ কে যদি গুণ করো তো কত? আমাদের ১০০ মিটার ডিসটেন্স। তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো এখানে বলছে সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি কোনটা? তো এটা, এটা আর এটা আর এটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এটা। কারণ একটু ভালো করে দেখে নাও 2.6 রয়েছে। 0 নিতে পারো। দেখো আমি যদি লিখি 2.6 এটা রয়েছে। এদিকে 0 নিতে পারো, ডাজন্ট ম্যাটার যতগুলো নাও। তারপরে বলছে 2.66। দেখো এর থেকে বড় তো এটা আছে। তারপরে দেখে নাও এটা বলছে 66। ৩টা সংখ্যা রয়েছে তো এটাও ৩টা করে নাও, এটাও ৩টা করে নাও। আর এটা আমাদের 2.08 বলছে। এটাও ৩টা করে নাও। তো এবার ভাবো কোনটা বড় রয়েছে? এটা বড় রয়েছে। ঠিক না? এগুলো ছোট রয়েছে। এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, নাহলে রিপিট করবা। দেখো এ এর ৯০%, বি এর ৩০%, বি সমান এ এর এক্স এর, ভালো করে বুঝে নাও এখানে এ বি এর মান বের করে নিতে হবে। তো পার্সেন্টেজ তুললে নিচে কত? ১০০ লেগে যাবে। একটা জিরো কাটা গেল। তো আমাদের কত? ৯/10 নিচে সমান বি। তো পার্সেন্টেজ তুললে নিচে ১০০ লেগে যাবে। একটা জিরো। তো বি আমাদের কত? ৩/10। এই এটা এটা তো কাটাই গেল। ৩ দিয়ে যদি কাটা যায় তো কত? ৩ ওপর। তো আমাদের ২ দিক থেকে কালটি খাবিয়ে দাও। তো এদিকে বাঁচলো আমাদের কত? ১ কিছু না তো ১ আর এদিকে ৩ ছিল, এটা নিচে চলে আসবে। যার সামনে যে আছে তার মান সে আছে। এবার দেখো এইটুকু জায়গার মান আমাদের বের করতে বলেছে। তো বি এর মান কত? আমাদের ৩ রয়েছে সমান। এখানে এ রয়েছে। এ এর মান কত? 1। এর মানে কি? গুণ। আর এক্স রয়েছে। এক্স এর পার্সেন্ট রয়েছে। পার্সেন্ট যদি তুলি তো নিচে কত? ১০০ লেগে যাবে। তো কোনাকুনি যদি আমি গুণ করি তো এক্স এর মান আমাদের কত চলে আসবে? ৩০০। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এটা লাস্ট অঙ্ক রয়েছে আমাদের। আর একটা ছুটে গেছে ওটা আমরা দেখব। একটি নৌকার স্থির জলের গতিবেগ এত কিমি পার ঘন্টা এবং নদীর প্রবাহমান গতি হয় এত কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি এত কিমি যেতে কত ঘন্টা লাগবে? দেখে নাও, বুঝে নাও। স্পিড, বোর্ডের স্পিড দেওয়া রয়েছে ১৩। স্রোতের স্পিড দেওয়া রয়েছে, প্রবাহমান নদীর স্রোতের স্পিড দেওয়া রয়েছে ৪। আর বলছে ডাউন স্ট্রিমে যাওয়ার কথা বলছে। তো ডাউন স্ট্রিমে যাওয়ার সময় স্রোতটা কি হয়? বোর্ডের সাথে যুক্ত হয়, মানে যোগ হয়ে যায়। যোগ করলে আমাদের ডাউন স্ট্রিমটা কত? ১৭ কিমি পার ঘন্টা। মানে ১ ঘন্টায় ১৭ কিমি যাবে। তো এত কিমি যেতে তার কত সময় লাগবে? টাইম। তো টাইম সমান আমরা ডিসট্যান্স বা স্পিড জানি। বাট দেখো একটা কথা ভাবো, ১ ঘন্টায় আমি এত যাই, এত কিমি যাবো। তো ভাগই তো করতে হবে। মানে ফর্মুলাটা দিয়ে তো আসতে হবে। তো এটা আমাদের, আর এটা ১৭ নিচে। তো এটা যদি ভাগ করি ৪/১৭ তো কত হয়ে যায়? ৬৮। ৪ ঘন্টা লেগে যাবে। কত সময় লাগছে? ৪ ঘন্টা লাগছে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এই ৫০ টা অঙ্ক আমাদের এখানে আলোচনা করানো কমপ্লিট হলো। একটা কি জানি কি ছুটেছে। তা আমি যদি একটু দেখি এখানে, যদি ধরা পড়ে কি পড়ে না। অনেক সময় কি না তাড়াতাড়ি করাবার সময় মানে ছুটেই যায় কিছু না কিছু। এক ব্যক্তি এতটি ২টো চেয়ার। তো আমাদের ২৫% লাভের কথা বলছে। এর থেকে যদি ২৫% লাভ হয় তো ৭৫ আমরা যদি কাটাকাটি করি, একটা জিরো কাটা গেল। ২ দিয়ে কাটে এটা ৫। ৫ দিয়ে ২, ৫ ৫ এ ২৫। তো ৪/২৫ এ কত হয়ে যায় আমাদের? ১০০ আর ১৫০। এটা তো লাভ হলো। এবার আমাদের ২৫% এর ক্ষতি। তো ২৫% এর ক্ষতি তো ৭৫।
আচ্ছা এখানেই দেখো মনে হয় মিস হয়েছে, 75 তো 3, আর এটা আমাদের যদি 4, তো এটা আমাদের কত হয়ে যাবে? 30, 3, 9। আচ্ছা চলো, এখান থেকে তো কিছু মানে ধরতে পারলাম না। পরবর্তীতে তোমরা নিচে কমেন্ট করবা, ঠিক আছে? কমেন্টে আমি সলিউশন এর প্রোভাইড করে দিব, কারণ এখন এতটি অঙ্ক করলাম তো একটু ফার্স্ট স্টেজ হচ্ছে তো। এই অঙ্কটা মানে থাকুক এই টাইপের। দেখো সিরিজে আমি এই টাইপের করিয়ে দিয়েছি অলরেডি, কোথাও ইয়ে নাই। টাইপ ওয়াইজ যখন করাছিলাম এই টাইপের করিয়েছি। তোমরা তবুও কমেন্ট করবা এটাতে কি মিস করলাম বা কি এর উত্তর হবে, ঠিক? তো চলো আজকে এখানেই থাকুক। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চল তবে।